মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগদ্গুরু মতাত্ম সর্বভূতাত্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন ভগত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি কৃষ্ণ বসতি বসতি বলি পরমাদরে গৌরমার সব স্থানে করিল ভ্রমণ রঙ্গে সে সব স্থান হেরিব আমি প্রণয়ী ভগত সঙ্গে মৃদঙ্গ বৈদ্য শুনিতে মন অবসর সদা যাচ্ছে গৌর বিহিত কীর্তন শুনি আনন্দ হৃদয়ে নাচে যুগল মূর্তি দেখিয়া পরম আনন্দ হয় প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। যেদিন গৃহে বাজন দেখি গৃহেতে গোলক চরণ শিশু দেখিয়া গঙ্গা সুখ সীমা নাহি তুলসী দেখি রায় প্রাণ মাধব তো শুনি গৌর প্রিয় সাপ সেবনে জীবন সার্থক মানি ভগতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পায়ে যাহা প্রতি দিবসে পরম সুখে স্বীকার করহে তাহা। পরম দয়াল প্রতিভাব শ্রীদেবে বিশেষ অনুপম পায় আজকে এই ভক্তি শ্রী শ্রী রাধা দামোদরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনীতে উপস্থিত সুকৃষ্ণ গৌরগত প্রাণ ভক্তবৃন্দ, সকল পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী ভাতৃমণ্ডলী সকলের চিচরণতনয় প্রণতি। আজকের এই অনিন্দ সুন্দর সন্ধ্যায় আমরা শ্রীমন মহাপ্রভুর বিশেষ করুণা এবং কৃপা কটাক্ষ ধন্য হয়ে আজকে এই সুন্দর মধুর সময়ে শ্রীমন মহাপ্রভু বিশেষ কৃপা নিয়ে আলোচনা করব। মহাপ্রভুর কৃপা আমরা তো লাভ করবই, কিন্তু এই কৃপা লাভ করার জন্য অবশ্যই কোনো কিছু অপেক্ষা নেই। তাই ভগতি বিনোদ ঠাকুর বলেছেন, শুদ্ধ ভগত চরণের ভজন অনুকূল ভগত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকা। মূলত আমরা যারা ভজন করছি, আমাদের ভজনের মূল উদ্দেশ্য কি? আমাদের ভজনের মূল উদ্দেশ্য হচ্ছে আনন্দময় ভগবানের আনন্দ বর্ধন করা। যিনি আনন্দময় ভগবান, তার আনন্দকে বর্ধিত করা। আমরা যাহাই করিব, যাহাই ভাবিব, যাহাই চিন্তা করিব, সকল কিছুর উদ্দেশ্য থাকবে ভগবানের প্রীতিবিধান। এখন এই প্রীতিবিধান করার জন্য আমরা কিছু বিষয়
আমাদেরকে মেনে চলতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে শুদ্ধ ভক্তের সঙ্গ করা। এই শুদ্ধ ভক্তের সঙ্গ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শাস্ত্র, সাধু, গুরুবাক্য এবং নিখিল শাস্ত্র, অমর পুরাণ, শ্রীমদ্ ভাগবতম, গ্রন্থরাজ ভাগবতম আমাদেরকে নির্দেশনা দিচ্ছে সাধু সঙ্গ করার। যে সাধু মুনির সঙ্গ করার পরে নারদ মুনি ভগবানের পার্শ্বদত্ত লাভ করলেন। এই সাধু সঙ্গ করলে কি না? এই জন্যই মহতিগণ যারা মহাত্মা তারা আমাদের জন্য নির্দেশনা দিয়ে গেছেন যে শুদ্ধ ভগত চরণ রেণু ভজন মুকুল ভজন্ত করব। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, আনুকূল্য গ্রহণ প্রতিকূল্য বর্জন। আনুকূল্যে কৃষ্ণেন্দ্রিয়ে ভগবানের সেবা করবে। তাহলে আনুকূল্য এবং প্রতিকূল্য, প্রতিকূল্যে গোবিন্দ ভজনে অনেক ব্যাঘাত সৃষ্টি হয়। তা আনুকূল্যে যদি ভজন করতে হয়, আনুকূল্যে ভজনের জন্য কি করতে হয়? শুদ্ধ ভগতের স্মরণে থাকতে হয়। শুদ্ধ ভক্ত হচ্ছে কিরকম? একজন ডগ আছে, যিনি সারাক্ষণ পাহারা দিবেন। অর্থাৎ শুদ্ধ ভক্তের স্মরণে যদি আমি যদি থাকি, আমার চিত্তে যদি কোনো ক্রমে বিভ্রম ঘটে, কিন্তু ডগ আছে, একটা কুকুর যেমন পাহারা দেয়, শুদ্ধ ভক্ত ঠিক তেমনি আমাকে পাহারা দেয়। কোনো মতে যেন আমার চিত্তে মলিনতা বা বিভ্রম সৃষ্টি হতে না হয়। কেননা আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে আমাদের মন। ইন্দ্রিয় সকলের মধ্যে রাজা হলেন মন। এই মনের একটি অভ্যাস, মনের একটি অভ্যাস এবং সবচেয়ে বড় কঠিন স্বভাব, সে সর্বদা ভুল পথেই পরিচালিত, মায়ার পথে পরিচালিত করবে এবং কামের পথে পরিচালিত। কিভাবে জড় জগৎকে আরো বেশি উপভোগ করা যায়, ভোগ করা যায়, এই জড় জগৎ থেকে কিভাবে বেশি আনন্দ লাভ করা যায়, মনের কাজই হচ্ছে তা। সর্বদা আমাদেরকে ভুল পথে পরিচালিত করা, মায়ার দিকে টেনে নেওয়া। এখন আমাদের এই মনটাকে আমরা যদি কৃষ্ণ ভজনের পথে উন্মুখ রাখতে হয়, তাহলে তাকে ভুল পথে যেতে দেওয়া যাবে না। যেমন গীতায় অর্জুন বলছেন, হে ভগবান, আমার এই মন চঞ্চল বাতাসের মন, একে দমানো বড় কঠিন। তাহলে আমি এই মনকে কিভাবে নিয়ন্ত্রণ করব? ভগবান সহজে বলে দিলেন, তুমি কি করবে? অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে নিয়ন্ত্রণ। অর্জুন বলছে, না প্রভু, আমার পক্ষে অভ্যাস করা সম্ভব নয়, আর বৈরাগ্য তো কোনো মতে সম্ভবই নয়। কেন? আমি সংসারী জীব, অতএব আমার পক্ষে অভ্যাস এবং বৈরাগ্য দুটি অত্যন্ত কঠিন। তাহলে কি করব? তাহলে একটি কাজ করো, তুমি সব কিছু আমার চরণে সমর্পণ। তুমি তোমার এই চিত্তটাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারো, আমার চরণে সমর্পণ করে দাও। তো প্রভু, কিভাবে মনটাকে আমি তোমার চরণে সমর্পণ করব? বলছে, তুমি যাহাই করিবে, যাহাই চিন্তা করিবে, তা আমাকে নিয়ে চিন্তা, যাহা কিছু ভোগ করিবে তা আমাকে দিয়ে ভোগ করবে। তুমি যাহাই করিবে সমস্ত কর্ম আমাতে সমর্পণ। যদি আমাদের সমস্ত কিছু সমর্পণ করিতে পারো, তাহলে তোমার মন কখন অন্যদিকে যাওয়ার সুযোগ পাবে। অতএব তোমার মনকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে। এ তো গেল দাপর যুগের কথা। তো কলিযুগে আমাদের মন এতই দুর্দৈব, আমরা যদি ভগবানকে স্মরণ করতে যাই, ভগবানকে কোনো কিছু ডিভোট করতে যাই, দান করতে যাই, উৎসর্গ করতে যাই, তখন কিন্তু আমাদের মন সেদিকে ধাবিত হয় না। তাহলে এই কলিযুগে এই মনটাকে নিয়ন্ত্রণ করার উপায় কি?
তাই শ্রীমদ্ ভাগবতমে সুন্দর সিদ্ধান্ত দেওয়া আছে, যদি মনকে তুমি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে এই কলিযুগে মনকে নিয়ন্ত্রণ করার একটি উপায়, যদি সে অনর্গল ভগবানের এই ষোড়শকর হরিনাম কীর্তন করে। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে, বলছে তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণাদ্ভুদিব্য স্পৃহম। তুণ্ডে তাণ্ডবিনী, তুণ্ড শব্দের অর্থ হচ্ছে জিহ্বা। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে, এর অর্থ অর্থাৎ নাম এমন এক প্রকার শক্তি, যদি জিহ্বায় একবার স্ফুরিত হয়, নামের এমনই শক্তি তা অনর্গল এই এক জিহ্বা দিয়ে ভগবানের নাম করে মনে হয় যেন তৃপ্তি মিটছে না। আরো শত শত জিহ্বা যদি থাকিত তাহলে আমি ভগবানের নাম করে তৃপ্তিটাকে নিবারণ করিতে পারিতাম। যদি কর্ণে একবার সেই নাম প্রবেশ করে, তাহলে কর্ণ ভাবছে যে এই দুটি কর্ণ দিয়ে আমি কৃষ্ণ নাম শ্রবণ করে মনে হয় যেন আমার তৃপ্তি মিটছে না। যদি অর্বুদ আমার যদি আরো হাজার হাজার যদি গান থাকতো তাহলে আমি সেই কর্ণ দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করতাম। নামের কি মহিমা, কি শক্তি! কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা মায়ার জালে এতটুকু ডুবে গেছি, মায়ার জালে এতটুকু বিভ্রান্ত হয়ে গেছি, সে নামের প্রতিও আমাদের ভালোবাসা আসছে না, নামের প্রতি আমাদের ভক্তি জন্মাচ্ছে না। কেন? নিখিল শাস্ত্র বলছে, মুখে লইতে কৃষ্ণ নাম নাচে তুণ্ডয় অবিরাম, আরতি বাড়ায় অতি সয়। কিভাবে নাম করলে আমাদের চিত্তের বিভ্রম দূরীভূত হয়ে কৃষ্ণ ভক্তি লাভ হবে, নামের প্রতি ভালোবাসা আরো বাড়বে। নাম লইতে যদি প্রেম না উপজায় তাহলে বুঝতে হবে আমার চিত্তে এখন অপরাধ আছে। নাম লইতে যদি প্রেমশ্রু বর্ষিত না হয় তাহলে বুঝতে হবে আমার চিত্তে এখন অপরাধ আছে। তাহলে যখনই আমি নাম নেব তখন আমার নয়ন দিয়ে যদি বাড়ি বর্ষিত হয় তাহলে বুঝবে যথার্থ নাম হচ্ছে। আর যে পর্যন্ত না নাম নিতে আমার কি হচ্ছে না, নয়ন বাড়ি বর্ষিত হচ্ছে না, বুঝতে হবে আমার এখন অপরাধ আছে। তাহলে জানিবে আছে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামে বিষ তাহে না হয়। তাহলে যদি অপরাধ থাকে, নামের বীজ কখনো আমার মধ্যে অঙ্কুর হবে। আর এখানে বলছেন শুদ্ধ ভক্ত চরণরেণু ভজনে অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকা মূল। দুটি লাইন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক বড় কথা বলা হচ্ছে। এক হচ্ছে শুদ্ধ ভক্ত চরণরেণু ভজনের অনুকূল, আর হচ্ছে ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকা মূল। প্রেম লতিকা যে নামটা আমরা করব, নাম করার উদ্দেশ্য কি? নাম করার উদ্দেশ্য হচ্ছে যে প্রেমের যে লতিকাটা আছে সেটাকে বর্ধন করতে হবে, বাড়াতে হবে, এটাকে আরো বেশি হৃষ্টপুষ্ট করতে হবে। তো প্রেম লতিকাটা কি? প্রেম লতিকা হচ্ছে একটা লতা জাতীয় গাছ। এই লতা জাতীয় গাছ কোথা থেকে? আমরা তো কেউ দেখতে পাই না। আপনারা কি সেটা দেখতে পান? আমরা কি সে লতাটাকে দেখতে পাই না? শাস্ত্র বলছে আমার হৃদয়রূপ ক্ষেত্রে, হৃদয়রূপ ক্ষেত্রে, হৃদয়রূপ মন্দির না, হৃদয়রূপ ক্ষেত্রে কর্ষণ করে পরম দয়াল শ্রী গুরুদেব সেই প্রেমের বীজটাকে বপন করেছে। কোথায়? আমার হৃদয়রূপ ক্ষেত্রে। যেদিন গুরুদেব আমার কর্ণে নাম দিলেন সেদিনই তিনি প্রেমের বীজটাকে আমার হৃদয়রূপ ক্ষেত্রে বপন করেছেন, কর্ষণ করেছেন। তিনি ভালোভাবে জমিটাকে চাষ দিয়েছেন 1 বছর ধরে। আমরা তো আলোচনা করছি গুরুদেব নাম দিবার পূর্বে 1 বছর, কমপক্ষে 1 বছর। 1 বছর এর অর্থ শুধু 1 বছর, একদিনও বেশি নয়, একদিনও কম নয়, এমনটা নয়। বলছে অন্তত 1 বছর। যদি
সেরকম যোগ্যতা শিষ্য অর্জন করতে না পারে আরো সময় লাগবে, কিন্তু তাহাকে সে যোগ্যতা অর্জন করতে হবে। কোন যোগ্যতা? গুরুদেবের কাছ থেকে সে প্রেম লতিকার বীজটাকে প্রাপ্ত হবে। দেখুন, সে বীজটা প্রাপ্ত হওয়ার জন্য শিষ্যের প্রাথমিক যোগ্যতা প্রয়োজন। প্রাথমিক যোগ্যতাটা কি? দীক্ষা নিতে হলে সর্বপ্রথম তাহাকে গুরু সেবা করিতে হবে, গুরুদেবের চরণ সেবা করতে হবে। গুরুদেব যাহা আদেশ করবেন তাহা পালন করতে হবে। প্রথম কথা হচ্ছে গুরুদেবের চরণ সেবা করতে হবে। দ্বিতীয়ত, গুরুদেব যাহা আদেশ করেন তাহা অবশ্যই অক্ষর অক্ষরে পালন করিতে হবে। যদি গুরুদেবের আদেশ পালনে বিলম্ব হয় অথবা সেখানে কোনো বিঘ্ন সৃষ্টি হয়, তাহলে সে কখনো ভক্তির পথে হতে পারে না। তারপর তৃতীয়ত হচ্ছে ভগবত প্রসাদ আস্বাদন করতে হবে। যা ইচ্ছা তা খাবেন, কিন্তু গুরুদেব আপনাকে নাম দিবেন এমনটা কিন্তু নয়। সাত্বিক আহার করতে হবে। এখন তো আমরা নাম নিচ্ছি, যেমন খুশি তেমন গুরুদেব দিচ্ছেন, আমরাও নিচ্ছি না। শাস্ত্রে নির্দেশনা আছে, দীক্ষা লওয়ার আগে যেমন নিয়ম আছে, দীক্ষা লওয়ার পরেও আরো অনেক নিয়ম আছে। তাই দীক্ষা লওয়ার পূর্বেই আপনাকে সাত্বিক আহারই হতে হবে। যেমন বর্তমানে এ বিষয়ে অত্যন্ত কঠিন নিয়ম পালন করেন ইসকন। আমি অত্যন্ত সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। ইসকনদের মধ্যে তারা এই হরিভক্তি বিলাসে দীক্ষা গ্রহণ, দীক্ষা প্রকরণ একটি অধ্যায় আছে, হরিভক্তি বিলাসে প্রথম বিলাস। সেখানে গুরুদেবের মহিমা, গুরুদেবের লক্ষণ, দীক্ষা প্রকরণ, শিষ্যের লক্ষণ, এরকম অনেক বিষয় বর্ণনা করা আছে। তার মধ্যে সেখানে স্পষ্ট বর্ণনা করা আছে যে গুরুদেব শিষ্যকে আগে পরীক্ষা করবেন। পরীক্ষা করবেন মানে কি? শিষ্যকে তৈরি করে দিবেন। তিনি তো কর্ম দিবেন যে শ্রীমন্দির মার্জন কৃষ্ণনাম করার আদেশ দিবেন। তারপর ভগবানের সেবার জন্য দ্রব্যের আয়োজন করা এবং ভগবত প্রসাদ গ্রহণ করা ইত্যাদি অনেক নিয়ম তিনি দিবেন। এগুলো আগে শিষ্য অর্জন করতে হবে। এগুলো যদি তিনি অর্জন করেন, গুরুদেব দেখলেন না এই শিষ্য যথাযথভাবে সবকিছু পালন করছে, পরীক্ষা উত্তীর্ণ, তখন গুরুদেব কর্ণে কৃষ্ণমন্ত্র দিবেন। এই কৃষ্ণমন্ত্রের মূলত প্রেম লতিকার বীজ। প্রেম লতিকার বীজ যদি বীজ বপন করা হয় ক্ষেত্রে বা জমিতে, তাহলে কি কর্ম শেষ হয়ে যায় না। জমিটার চারপাশে বেড়া দিতে হবে, যাহাতে সেখানে কেউ মারিয়ে বীজটাকে অঙ্কুরোদ্গম হওয়ার কালে নষ্ট না হয়। বৃষ্টি যখন মাটির নিচে থাকে সাবধানতা একটু কম থাকে, তাই না? কিন্তু বৃষ্টি যদি ক্রমান্বয়ে অঙ্কুরোদ্গম হয়, তাহার সাবধানতার পরিমাণও অনেক অনেক বেশি। কেননা এটা তো আর বৃক্ষ নয়, এটা হচ্ছে একটি লতিকা, প্রেম লতিকা। লতা জাতীয় গাছ কেমন হয়? যেমন দেখবেন স্বর্ণ লতিকা, দেখতে স্বর্ণ আকৃতি, স্বর্ণের মতো যাহার রূপ, কিন্তু গাছটি অত্যন্ত নরম, একেবারেই কোমল, ধরলেই মনে হয় যেন ভেঙে যায়। তো প্রেম লতিকাটাও ঠিক এরকম কোমল। কেন? ভক্তি হচ্ছে কোমল। তো প্রেম লতিকাটাও কোমল। এখন এই কোমল লতাটা যখন অঙ্কুরোদ্গম হবে, তো অঙ্কুরোদ্গম হলে তাতে তো জলসেচন করতে হবে। জলসেচন না করলে তো সে পুষ্টি পাবে না। তো কি দিয়ে জলসেচন করবো? কি দিয়ে আমি জলসেচন করব? শাস্ত্র বলছে, যদি তুমি নাম রূপ কীর্তন করো, তাহলে তা হচ্ছে প্রেম লতিকার জল। তুমি যত বেশি নাম করবে, কৃষ্ণ নাম করবে, সে নামটা হচ্ছে প্রেম লতিকার জল। তুমি যত বেশি নাম করবে, বৃক্ষটি সেই লতিকাটি তত বেশি রস পাবে, আর যত রস পাবে তত তাড়াতাড়ি সেটা বর্ধিত হবে। কিন্তু এখন বলছে, তুমি যে সে জলটা দিবে, জলটা যদি সঠিক সময়ে ভালোভাবে দিতে না পারে, তাহলে কি হবে?
আবার জলটাও তো সেরকম ভালো হওয়া চাই। যেন তেন জল দিলে তো হবে না। আপনি একেবারে গরম জল এনে লতিকারগুলো দিয়ে দিলেন, হবে? হবে না। বিষাক্ত জল দিয়ে দিলেন, পোকামাকড়যুক্ত জল দিয়ে দিলেন, হবে? প্রেম লতিকার গোড়াটাকে কেটে দিলেন, লতিকাটি মূলই নষ্ট হয়ে যাবে। কিন্তু না, এই জন্য শাস্ত্র বলছেন এই হরিভক্তি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কি রূপে লইলে নাম প্রেম উপজায়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রামনারায়ণ। সেখানে তো খুব সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে নাম কিভাবে লইলে প্রেম উপজায়, যে আমরা কিভাবে নাম করলে আমাদের প্রেম উপজায়। বলছেন তৃণাদপি শুনিছেন তররে বসহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা। তৃণাদপি শুনেছে, এই তৃণ অপেক্ষাও নিচু, তৃণ ঘাস একেবারে মাটির সাথে লেগে থাকে না, তার থেকেও নিচু যদি হওয়া যায়। তো আমরা কি ঘাসের মতো মাটিতে গড়া করে দিব না? বলছে তৃণ যেমন নিচু থাকে, সে কখনো উঁচু বলে কখনো গৌরব করে না। আমি উন্নত হব, কিন্তু আমার চিত্তটা যেন কখনো অহংকার না আসে, সবার থেকে আমি নিচু, এরকম বোধটা যেন আমার থাকে। তৃণাদপি শুনেছিল তরুরিব সহিষ্ণু, তরুর থেকেও অনেক বেশি সহিষ্ণু হতে। কত কঠিন কথা! এটা কি আসলে সম্ভব কোনো মানুষের পক্ষে? তরুর মতো সহিষ্ণু। বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, শুকায়া বলে কবু পানি না মালয়। কেউ গাছের ছায়া নিয়ে এসে বসে ছায়া উপভোগ করে, স্নিগ্ধতা উপভোগ করে, যাওয়ার সময় গাছের ঢালটা ভেঙে নিয়ে। বৃক্ষ তবু বলছে না, বাবা আমি এতক্ষণ তোকে ছায়া দিচ্ছি, তোকে সুমিষ্টতা প্রদান করলাম, এত আনন্দ প্রদান করলাম, শান্তি প্রদান করলাম, কিন্তু যাওয়ার সময় তুমি আমার ঢালটা ভেঙে আমাকে কেন যাতনা দিচ্ছ না? তুমি যদি এমন হতে পারো, সবাইকে তুমি শান্তি প্রদান করেছো, আনন্দ প্রদান করেছো, সব দিয়েছো, বিনিময় তোমাকে লাথি মেরেছে, তথাপি তুমি বলবে না ভাই কেন আমাকে লাথি মেরেছে। শুকাইয়া মইলে কবু পানি না, শুকিয়ে মরে যাচ্ছে, প্রচন্ড রৌদ্র, তথাপি কারো কাছে একটু জল চাচ্ছে, চাই কি জল কারো কাছে? শুকিয়ে মরে যাচ্ছে, কিন্তু তথাপি কারো কাছে জল চাই না। এই রূপে লইলে নাম। এবং বলছে যদি মাটি যেমন পৃথিবীর সকল কিছুই আমাদের বহন করে চলছে, কিন্তু কখনো মাটি কি আমাদেরকে ফসল দিতে কখনো কি কার্পণ্যবোধ করে? তাহলে দেখুন, বৃক্ষের মতো সহিষ্ণু হওয়া, মাটির মতো সহিষ্ণু হওয়া, এটা এই জগতে গুটির মধ্যে গুটি। বৈষ্ণব হওয়া তো দূরের কথা, আগে এই যোগ্যতাটা অর্জন করতে হবে। এটা আমি বৈষ্ণবের লক্ষণ বলবেন, এটা হচ্ছে নাম করার জন্য সাধারণ যে লক্ষণ। তৃণাদপি শুনিছেন তরণিব সহিষ্ণু অমানিনা মানদেন, যিনি নিজে মানশূন্য অপরকে মান প্রদান করেন, কীর্তনীয় সদা, এবং তিনি সর্বদা হরিকীর্তন করেন, তাহারই কৃষ্ণ নামে প্রেম উপজায় হইবে। না হলে নামে প্রেম কখনো হবে না। শাস্ত্র একদম সহজভাবে আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছে। তাহলে এই নাম করব আমি, এই নাম করতে গেলে আমার অনেক বাধা বিপত্তি হবে। কৃষ্ণ চৈতন্য নামে না করে অপরাধের বিচার, কৃষ্ণ নামে করে অপরাধের বিচার। কৃষ্ণ নাম করতে গেলে অপরাধের বিচার আছে। আপনি সারাদিন নিত্যানন্দ প্রভুর নাম নিন, মহাপ্রভুর নাম নিন, যেভাবে খুশি সেভাবে, যেন তেনভাবে, ওই নাম নিতে কোনো অপরাধ নেই। কিন্তু এই 16 হরি নাম নিতে গেলে অপরাধের বিচার আছে। যেন তেনভাবে আপনি নিবেন তা কিন্তু হবে না। তো একই বলছেন যে খাইতে শুইতে যথা তথায় নাম লয়, দেশকাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। আবার বলছেন নাম করতে গেলে বিশেষ নিয়ম আছে, না হলে অপরাধ হয়। তাহলে কন্ট্রাডিকশন হয়ে পড়বে। শাস্ত্র একদিকে বলছেন যেভাবে খুশি নাম নাও, কোনো বিধিনিষেধ নেই। আবার বলছেন না, নাম নেওয়ার সময় তোমাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে,
না হলে অপরাধ হয়ে যাবে। শাস্ত্র থেকে দুই দিকে ফিরে বাবা কোন দিকে যাবে ভীষণ বিপদ না। শাস্ত্র কিন্তু আমাদেরকে সিদ্ধান্তটা ঠিকই দিয়েছে, বুঝে নিতে আমাদের একটু কষ্ট হচ্ছে। মনে করুন আপনাকে যেখানে সেখানে খাওয়ার ফরমালিটি দেওয়া হয়, এখন আপনি কি করবেন? খুব দ্রুত খাবেন। দ্রুত খাওয়া কি স্বাস্থ্যকর? না। খাবেন তো ঠিকই, হয়তো আপনি দাঁড়িয়ে খাবেন, বসে খাবেন, হাঁটতে হাঁটতে খাবেন, যেভাবে খুশি সেভাবে খাবেন। বাসে চলতে চলতেও খাবেন, হাসতে হাসতে খাবেন, কাঁদতে কাঁদতে খাবেন, নাচতে নাচতে খাবেন, যেভাবে খাবার খাবেন। কিন্তু খাওয়াতে একটা নিয়ম আছে, আপনি মুখে না দিয়ে নাকে দিয়ে দিতে হবে না, নির্দিষ্ট নিয়ম তো আছে, ওই নিয়মটাকে পালন করা হতে আপনি নামটা যেভাবেই করুন না কেন, কিন্তু নামটাকে আপনি সাবধানতার সাথে করতে হবে। তো সেই সাবধানতা কি বলছে? বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাথা, উপারে বাস সিন্ধে তার শুকিয়ে যায় পাতা। কিসের পাতা শুকিয়ে যাবে? কিসের গোড়া নির্মূল হয়ে যাবে? ওই যে প্রেম লতিকার কথা আমরা বলছি, আপনি সে প্রেম লতিকার বলে জল সিঞ্চন করছেন, কিন্তু সে জল সিঞ্চন করছেন তো ভালো কথা, কিন্তু আপনি সেই লতিকাটাকে রক্ষা করার জন্য কোনো বেড়া দেননি। খুব ভালো কথা, জল দিচ্ছেন, লতিকাটা বড় হচ্ছে, ক্রমে ক্রমে সে প্রেম লতিকা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, কিন্তু আপনি তাহাকে রক্ষা করার জন্য কোনো বেড়া বা বন্ধনী সৃষ্টি করেন। আপনি তো রক্ষা করছেন, কিন্তু কোনো ক্রমে যদি কোনো দুষ্ট বালক অথবা কোনো দুষ্ট গরু এসে যদি সে প্রেম লতিকাটাকে চিড়ে ফেলে অথবা কারো পায়ের সাথে লেগে ভেঙে গেল, কেননা লতিকাটা তো অত্যন্ত কোমল, ভেঙে যেতেই পারে, তাহলে কি হবে? তাহলে তো বৃক্ষটি লতিকাটি নষ্ট হয়ে যাবে। তাই বলছেন বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাথা। আপনি নাম করছেন, কিন্তু যদি আপনার বৈষ্ণব অপরাধ হয়, সে বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাথা, মত্ত হাতি, পাগলা হাতি, তাহার সম্মুখে দাঁড়ানোর তার সাহস আছে? সে তো যে কোনো কিছু ভেঙে ফেলবে, গুড়িয়ে ফেলবে, তখন তার মাথায় কোনো চান্স থাকবে না সে কি করছে। তো ঠিক তেমনি সে বৈষ্ণব অপরাধ যদি মস্তহত্যির মতো হয়, তাহলে কি হবে? সে প্রেম লতিকাটাকে সমূলে ধ্বংস করে দেবে। উপাড়ে, উপাড়ে মানে কি? একদম গোড়া সহ উপড়ে ফেলবে এবং তার পাতাগুলো শুকিয়ে যাবে। তো সে প্রেম লতিকাটাকে টিকিয়ে রাখার জন্য আমরা যখন জলরূপ নাম সেবন করব, তখন সে নাম করার সময় অপরাধ যেন না হয় সেদিকে লক্ষ্য রাখিতে হইবে। তো সেই বৈষ্ণব অপরাধ কি? শাস্ত্র অনেক ধরনের অপরাধের কথা বলা হচ্ছে। নাম অপরাধ, সেবা অপরাধ, ধাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, 4 প্রকার অপরাধ। মনে রাখবেন, পাপ এবং অপরাধ দুটি এক বস্তু নহে। পাপ এবং অপরাধ দুটি এক বস্তু নহে। তাহলে পাপটা কি, অপরাধটা কি, দুটির মধ্যে কি পার্থক্য? দেহ দৈহিক বস্তুতে, দেহ এবং দৈহিক বস্তুতে যাহা বিপরীত ক্রম হয়, তাহাতে কি হয়? পাপ হয়। অর্থাৎ দেহ এবং দৈহিক বস্তু দ্বারা যাহা আমরা বিপরীত কার্য করি। যেমন হাতের কাজ হচ্ছে সেবা করার কাজ, তাই তো? এ হাত দিয়ে আমি হয়তো কারোর সেবা করবো, গোবিন্দের সেবা করব, অথবা মানুষের সেবা করব, কোনো প্রাণীর সেবা করব, বৃক্ষের সেবা করব, যাহাই সেবা করি, হাতের তো একটা নিয়ম আছে। কিন্তু আমি হাত দিয়ে যদি কাউকে আঘাত করি, নিরপরাধ ব্যক্তিকে যদি আমি হাত দিয়ে আঘাত করি, তাহলে এটা হাতের বিরুদ্ধ কর্ম। দেহ এবং দৈহিক বস্তু দ্বারা আমি বিরুদ্ধ কর্ম করিয়েছি, তখন সেটাকে বলা হবে অপরাধ, পাপ। সেটাকে বলা হবে পাপ। আমার চোখের কর্ম হচ্ছে সুন্দর দর্শন, সুন্দর দর্শন, নয়ন অবিরাম দর্শন। তাহলে সুন্দরটা হচ্ছে কি? সুন্দরটা হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দ। নয়ন অবিরাম কি? আমার অনাদিরাদি গোবিন্দ। ভগবানের ভক্ত, ভক্ত এবং ভগবানের রূপ একই। ভক্ত এবং
ভক্ত এবং ভগবানের গুণ, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলেই সঞ্চয়। ভক্ত এবং ভগবানের গুণের মধ্যে তেমন একটা পার্থক্য নেই। কেন? আচ্ছা, যদি কোনো একটা নদী সমুদ্রের সাথে মিশ্রিত হয়ে যায়, নদী যদি সমুদ্রের সাথে এক হয়ে যায়, সংযোগ হয়ে যায়, আচ্ছা, নদীর জল সাগরে, সাগরের জল নদীতে, সাগর কি নদীকে জল প্রদান করে না? তাহলে সেই সাগরের লবণাক্ত জল নদীতে এসে মিশ্রিত হয়ে যাবে, তখন সে নদীর জল কি আর মিষ্টতা থাকবে না। যেমন বিদ্যুতের সাথে কারো যদি সংশ্লিষ্টতা হয়, তাহলে বিদ্যুৎ তাহার মধ্যে প্রবেশ করবে। তাই কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলেই একটি দুটি সকল গুণ কৃষ্ণ কি করেন তার ভক্তের মধ্যে সঞ্চার করেন। ফলে কৃষ্ণ ভক্তের রূপটাও ভগবানের মতো হয়ে যায়, অদ্ভুত। কৃষ্ণ যারা প্রকৃত বদল করে দেখবেন, তাদের রূপের মধ্যে একটা মাধুর্যতা আছে, সুন্দর একটা গ্লেজ আছে, তাদের রূপের মধ্যে একটা তেজভাব থাকে, তাই তো? এই জন্য বলছেন কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলেই সঞ্চার। কৃষ্ণ তার ভক্তের মধ্যে সেগুলো সঞ্চার করে। এখন আমাদের চোখটা হচ্ছে ভগবানের ভক্তকে দর্শন করা, ধাম দর্শন করা, ভগবানের চরণ দর্শন করা, ভগবানের রূপ দর্শন করা। কিন্তু সেই চোখ দিয়ে আমি যদি অসুন্দর জিনিস দর্শন করি, মায়াকে দর্শন করি, খারাপ দর্শন করি, তাহলে চোখ দ্বারা কি হয়? পাপের সৃষ্টি। এখন আপনি যদি অসুন্দর জিনিস দর্শন করতে নাও চান, অসুন্দর আপনার চোখের সামনে এসে উপস্থিত হবে। যেমন মোবাইল ফোনটা আমরা নিলাম, আপনি ফেসবুকে ঢুকুন, ইউটিউবে ঢুকুন, কত খারাপ খারাপ ছবি, কত খারাপ খারাপ ভিডিও আপনার সম্মুখে এসে উপস্থিত হবে। আপনি দেখতে না চাইলেও আপনাকে দেখতে হবে, ঠিক নয় কি? আর সেরকম তাহলে আমি না চাইলেও কিন্তু আমার চোখ দিয়ে খারাপ চিন্তা, কারণ দেখবেন চোখ হচ্ছে এমন একটা ইন্দ্রিয় যেটা সরাসরি ব্রেনে আঘাত হয়। আপনি কান দিয়ে যতই শুনুন না কেন সহজে মনে থাকবে না, কিন্তু চোখ দিয়ে দেখলে সেটা দীর্ঘদিন এবং দীর্ঘ সময় মনে থাকবে, কারণ চোখ সরাসরি ব্রেনে গিয়ে প্রভাব ফেলে। এই জন্য চোখে কোনো কিছু দেখলে মানুষ তাড়াতাড়ি আটকে ওঠে। ভয়ঙ্কর জিনিস যদি চোখে দেখে সে তাড়াতাড়ি আটকে ওঠে, কিন্তু কান দিয়ে শুনলে ভয়ঙ্কর জিনিস অত সহজে সে আটকে ওঠে না, অত সহজে ভয় তার মধ্যে সৃষ্টি হয় না, কারণ কান দিয়ে শোনার পর সেটা ব্রেনে গিয়ে চিন্তা করতে হবে। কিন্তু চোখ দিয়ে দেখলেই সে সাথে সাথে ব্রেন ক্রিয়া শুরু করে। অতএব কানে শোনার সাথে চোখে দেখা অনেক বেশি ইফেক্টিভ। তাহলে আমি কর্ণ দিয়ে কি করবো? ভগবানের লীলাগুণ শ্রবণ করবো। তা করছি না। যদি আমি অসৎ কথা শ্রবণ করি, গ্রাম্য কথা শ্রবণ করি, গ্রাম্য কথা না কহিব, গ্রাম্য বার্তা না শুনিব, সকলেই শুনিব পরমার্থ, তাহলে আমার কান দিয়ে আমি পরমার্থিক কথা শুনব। তো সে পারমার্থিক কথা আমি না শুনে যদি গ্রাম্য কথা শুনব, তাহলে কি হবে? কানে পাপ হবে। এভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ দিয়ে আমি যদি যথাযথ কর্ম না করি, তাহলে প্রত্যেকটা বস্তুতে আমার পাপের সৃষ্টি হচ্ছে। আর পাপ তিন প্রকার: কায়, মন এবং বাক। কায় শরীর দিয়ে, মন দিয়ে এবং বাক্য দিয়ে, তিনটি বস্তু দিয়ে যদি আমি বিপরীত কর্ম করি, তখন তিন ধরনের পাপ সৃষ্টি হবে। আর এই তিন পাপের জন্য মৃত্যুর সময় আমাদের জন্য তিনজন যমদূত এসে উপস্থিত হবে। এই লীলাটা আপনারা পাবেন যদি আপনারা অজামিলের বিখ্যাত সেই লীলাটা শ্রবণ করেন। অজামিলকেও নেওয়ার জন্য তিনজন যমরাজ তিনজন দূত এসেছিল। বলছে কেন তিনজন, কেন 6 জন নয়, কেন 2 জন নয়, কেন 3 জন এসেছিল? শাস্ত্র বলছে যে আমরা জীবন দশাকালীন, জীবন যতদিন ছিল সে যাবৎ জীবন থাকাকালীন আমরা 3 ধরনের পাপ কর্ম করে থাকি। একটি পাপ কর্ম করি দেহ দিয়ে, এই যে দেহের যতগুলো অঙ্গ আছে এগুলো দিয়ে পাপ কর্ম করি এবং ভিন্ন কর্ম করি। ঠিক তেমনি আমি মন দিয়ে ভালো চিন্তাও করি, অসৎ চিন্তাও করি। আবার আমি বাক্য দ্বারা, এটা অত্যন্ত ভয়ঙ্কর। কায় এবং মন এই দুটির চাইতে বাক্যটা হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই কথাই পারে মানুষকে উঠাতে
কথায় পারে মানুষকে বসাতে। এবং এই জগতের সকল কার্য কিন্তু শব্দ দিয়েই হয়, শব্দ ছাড়া কোনো কার্য সম্ভব নয়। এই যে আমরা ভগবানের কথা শ্রবণ করছি, আকার ইঙ্গিতে যতই বুঝতাম, আপনাদের কতটুকু সেটা হৃদয়ে প্রভাব দেবে, কিন্তু শব্দ দিয়ে সব কিছু হচ্ছে। যদি বলা হয় বসুন, বসবে। যদি বলা হয় দাঁড়ান, দাঁড়াবে। যদি বলা হয় নাচুন, আপনি নাচবেন। যদি নাম করে উচ্চস্বরে সবাই দুই হাত তুলে বলবে হরি বল, তাহলে সবগুলো কিসের দ্বারা হচ্ছে? এই শব্দের দ্বারা। এখন আমি মুখ দিয়ে যে শব্দটা বের করবো সেটা যদি ভগবানময় না হয়, মানব কল্যাণের উপকারে না হয়, যদি মানব কল্যাণের ক্ষতিকারক হয়, তাহলে সেটা হবে এক ধরনের পাপময় কর্ম। তাই বলছে এই তিন ধরনের ভাব কর্মের জন্য তিনজন যমদূত এসেছে। এখন দেখুন, তাহলে আমার যে পাপ কর্ম হচ্ছে দেহ এবং দৈহিক বস্তু দ্বারা যে বিপরীত কর্ম হয় তা হলো পাপ। তাহলে অপরাধটা কি? অপরাধ হয় যাহা হইতে তাকে বলা হয় অপরাধ। অর্থাৎ যাহা হইতে কি হয়? রাত, অপরাধ। রাত যাহা হইতে লোপ পেয়ে যায় তাহাকে বলা হয় অপরাধ। অপগত রাত হয় যাহা হইতে তাকে বলা হয় অপরাধ। রাত মানে হচ্ছে আনন্দ, ভালোবাসা। তাহলে যে কর্ম করলে রাতটা অপ হয়ে যায়, অপ মানে কি? যেমন অপসংস্কৃতি, সংস্কৃতি অপসংস্কৃতি, তাই না? সংস্কৃতিটা নষ্ট যখন হয়ে যায় তখন তাকে বলা হয়। তো রাত লোপ হয় যাহা হইতে তাকে বলা হয় অপরাধ। রাত মানে হচ্ছে ভক্তি, রাত মানে হচ্ছে কৃষ্ণ সেবা, রাত মানে হচ্ছে অনুরাগ, রাত মানে হচ্ছে ভালোবাসা, রাত মানে হচ্ছে আনন্দ। তাহলে যে কর্ম করিলে আমাদের সে রাতটা লোপ পেয়ে যায় তাহাকে বলা হয় অপরাধ। তাহলে আধ্যাত্মিক বস্তুতে যদি পাপ হয় বা অপরাধমূলক কর্ম হয়, তখন সে অপরাধের কারণে কি হয়? কৃষ্ণ ভক্তি লোপ পেয়ে যায়। আর সেই অপরাধ যদি হয়, সে অপরাধগুলোর মধ্যে একটি হচ্ছে আমাদের ধাম অপরাধ। ধাম অপরাধ কি? ধাম অপরাধ হচ্ছে যেমন ভগবানের মন্দিরে প্রবেশ করা, মন্দিরটাকে প্রণাম করা। কেননা এখানে অনেক সাধুগুরু বৈষ্ণবের চরণগুলি ঘুরিয়েছে, এটা সাক্ষাৎ ভগবানের মন্দির। তাই মন্দিরে প্রবেশ করার পূর্বে অবশ্যই মন্দিরটাকে প্রণাম করা। মন্দিরে প্রবেশের পূর্বে কোন পদ আগে দিতে হয়? দক্ষিণ পদ, ডান পদ, ডান পা আগে দিতে হবে। কোথাও যাত্রা করেছেন, ঘর থেকে বের হওয়ার সময় ডান পাটা আগে দিতে হবে। এগুলো শাস্ত্রীয় নির্দেশ। তাহলে মন্দিরে প্রবেশের পূর্বে মন্দিরটাকে প্রণাম করা, মন্দির অপবিত্র করা, মন্দিরটাকে অপবিত্র করা, এটা ধাম অপরাধের মধ্যে। ভগবানের সেই মন্দির দেখে তাহাকে সম্মান প্রদর্শন না করা, ভগবানের এই মন্দির দেখে তাকে সম্মান প্রদর্শন না করা, এটা ধাম অপরাধ। ভগবানের সেই মন্দির দেখিলে তাহার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, যদি না করা হয় তাহলে তা ধাম অপরাধ। মন্দিরে এসেছেন, মন্দিরটা অপরিষ্কার অপরিচ্ছন্ন, মার্জন করলেন না, নিজেরা অপবিত্র করে দিলেন, হ্যাঁ, তাহলে কি হয়? মন্দিরে কপ, থুতু ইত্যাদি নির্গত করা, এগুলো হচ্ছে ধাম অপরাধগুলোর মধ্যে অন্যতম। আরও অনেক অপরাধ আছে। তারপরে সেবা অপরাধ, ভগবানকে আমরা যে সেবা প্রদান করি সে প্রদানকালে বিভিন্ন ধরনের অপরাধ। যেমন মনে করুন, ভগবানের সেবার জন্য যখন রন্ধন করা হয়, যখন দ্রব্যগুলো আমানি করা হয়, তখন কোনো কথা বলতে নেই। যদি কৃষ্ণ নামও করতে হয়, তথাপি মনে মনে করতে হবে, উচ্চস্বরে নাম করা যাবে না। কেন যাবে না? কেননা যখন আমি নাম করব তখন আমার মুখ থেকে যে কোনো সময় থুথু বেরিয়ে আসতে পারে। অতএব তাহা যদি দ্রব্যের মধ্যে পড়ে তাহলে তা অপবিত্র, অশুচি হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই, যখন ভগবানের সেবার জন্য দ্রব্যগুলো আমানি করা হয়, মায়েরা অথবা বাবারা অনর্গল কথা বলা হয়, অনর্গল কথা বলা হয়।
জানি না সেখানে সে দ্রব্যগুলো ভগবান কতটুকু গ্রহণ করে। তাই শুদ্ধতার একটা বিষয় আছে। তাই ভগবানের সেবার জন্য আপনি যখন আমানি করবেন, রন্ধন করবেন, যদি আপনার কথা বলার একান্ত প্রয়োজন হয়, মুখ বেঁধে রাখবেন। দেখবেন যেখানে সাত্বিকভাবে ভগবানের রন্ধন করা হয় সেখানে মুখ বেঁধে রাখা, মুখ বেঁধে তারা ভগবানের সেবা দ্রব্যগুলো আমানি করে, রন্ধন করে, পরিবেশন করে। তাই নিয়ম আছে, ভগবানের দ্রব্য রন্ধন কালেও মুখটা বেঁধে রাখতে হবে, কথা বলতে নেই, হাসি দিতে নেই। এই বিষয়গুলো অবশ্যই সেবার ক্ষেত্রে নিয়ম আছে। আর সেবার ক্ষেত্রে আরও নিয়ম আছে। আপনি যখন ভগবত সেবা করবেন সেক্ষেত্রে কোনটির পর কোনটি সেবা করতে হবে সেটাও, যেমন গতকাল আমরা আলোচনা করেছিলাম, পঞ্চতত্ত্ব সেবা ব্যতীত কখনো রাধা কৃষ্ণের সেবা নয়। যেমন সনক, সনন্দ, সনাতন, সনত কুমার নিম্বার্ক সম্প্রদায়ের একমাত্র সেবিত বিগ্রহ হচ্ছে রাধা কৃষ্ণ, ইষ্টদেবতা রাধা কৃষ্ণ। যদিও তাদের রাধা কৃষ্ণ, কিন্তু পঞ্চতত্ত্ব সেবা ব্যতীত তারা কখনো রাধা কৃষ্ণের সেবা করে না। নিম্বার্ক সম্প্রদায়, সনক সনাতন, সনাতনের যে সম্প্রদায়, তারাও সর্বাগ্রে কৃষ্ণ, অর্থাৎ আমার পঞ্চতত্ত্ব ভগবানকে স্মরণ করেই কৃষ্ণ ভজন করে, এটাই সিদ্ধান্ত। তো পঞ্চতত্ত্ব না মানিয়ে যে কৃষ্ণ নাম লয়, যে পঞ্চতত্ত্ব না মানিয়া, যে নিতাই গৌরাঙ্গকে না মানিয়া, নিতাই গৌরাঙ্গের স্মরণ না করিয়া, নিতাই গৌরাঙ্গের পূজা না করিয়া, সেবা না করিয়া যে রাধাকৃষ্ণ সেবা করে, তার এই সেবা কখনো রাধাকৃষ্ণ গ্রহণ করবে না। তাই এই জন্য পঞ্চতত্ত্ব স্মরণ আগে করতে হবে, এটা বাধ্যতামূলক কলিজীবের জন্য। তাই এই সেবা অপরাধ। এবং সর্বশেষ হলো বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধ কেমন? বৈষ্ণব অপরাধ হচ্ছে সম্মুখে আপনার একজন আপনি ভক্তকে দেখতে, বৈষ্ণবকে দেখতে। বৈষ্ণব বাক্যন এমনিতে তো বলা হচ্ছে, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ। যে কোনো ব্যক্তির মধ্যে কৃষ্ণ আছে, তিনি সম্মান দিবেন। আর বৈষ্ণব হলে তো কোনো কথাই নেই। যদি ভগবানের কোনো ভক্ত হয়, যদি তাহার ললাটে উর্ধপূর্ণ তিলক থাকে, ললাটে মালা থাকে, তাহার বেশভূষা থেকে যদি আপনার কাছে আমার মনে হচ্ছে তিনি ভগবানের ভক্ত, যাহাকে দেখিলে বদনে আসে কৃষ্ণ নাম, তাহাকে জানিবে তিনি বৈষ্ণব। কিন্তু বৈষ্ণবের প্রধান, যাহাকে দেখলে মুখে নাম আসে তিনি প্রধান বৈষ্ণব। কিন্তু আপনি একজন ভক্তকে দেখলেন, দেখে আপনি কি করলেন না? সম্মান প্রদর্শন করলেন না। এটা দীর্ঘ বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবকে দেখলে অন্তত করজোড়ে মস্তকটা একটা অবনত করে একটু সম্মান প্রদর্শন করতে হবে। যদি না করা হয় তাতে অপরাধ। আপনি বৈষ্ণবকে দেখে সম্মান করলেন না, বৈষ্ণব আপনার দিকে তাকালো না, হয়তো খেয়ালও করলো না, কিন্তু অপরাধটা কার হবে? আমার। আমি তাকে সম্মান করলাম না। বৈষ্ণব হয়তো আপনাকে কিছু বলবে না, কেননা তিনি তো নিরভিমান। কিন্তু আমি যদি সম্মানটা না করি তাতে অপরাধটা আমার। তা বৈষ্ণব দেখিয়া যাহার মাথা অবনত না হয়, শাস্ত্র বলছে যে তাহার সে মাথা নরকে গিয়ে পড়ে, নরকে গিয়ে পতিত হয়। তাই বৈষ্ণব দেখিলে অন্তত মাথাটাকে অবনত করে প্রণাম করতে হবে। তারপর বৈষ্ণব যদি প্রীতির সহিত আপনাকে কিছু দ্রব্য প্রদান করে, আপনি সেটা আনন্দের সহিত গ্রহণ করেন। বৈষ্ণবকে কোনো কিছু আনন্দের সহিত যেমন দেওয়া, বৈষ্ণব কোনো কিছু দিলে সেটা আনন্দের সাথে গ্রহণ করা। যদি তা না হয় তাতে বৈষ্ণব অপরাধ। কোনো বৈষ্ণবকে যদি তাড়ন করা হয়, পীড়ন করা হয়, কটু বাক্য বলা হয়, বৈষ্ণব সাক্ষাৎ এখানে নেই, তার পিছনে পিছনে আপনি বলছেন, তথাপিও সেটা বৈষ্ণব অপরাধ। এখন এই কথাটি যদি বলা হয়, এটা কি শুধুমাত্র বৈষ্ণবের ক্ষেত্রে না? শাস্ত্র তো বলছে যে অন্যের সমালোচনা করা মানে নিজের সকল পুণ্যটাকে ধ্বংস করে তার পাপগুলো নিজে গ্রহণ করে। তা অন্যের সমালোচনা করতে নেই, সমালোচনা করতে হবে নিজে। এখন অন্যের সমালোচনা না করে যদি নিজের সমালোচনা করা হয়, তাহলে তো আর বৈষ্ণব অপরাধ প্রশ্নই আসে না। আর সর্বশেষ যে আমাদের অপরাধ সেটা হলো নাম অপরাধ। যে অপরাধগুলোর কারণে আমার নামে প্রেম বা ভক্তি আসে না, সে নাম অপরাধটা কি? নাম অপরাধ হচ্ছে 10টি, 10বিধ নাম অপরাধ।
তার মধ্যে অন্যতম হচ্ছে ভগবানের নামকে শিব বা আদি অন্যান্য দেবতাদের সমান মনে করা, তাদের মাহাত্ম্যের সমান মনে করা। আর এখন তো আমরা যেভাবে নাম করছি, নামে আমাদের ক্রিয়া হয় না। আমরা তো যেভাবে নাম করি মূলত এভাবে নাম করলে আমাদের অপরাধী হচ্ছে। বলা হচ্ছে নাম যখন করা হবে তখন কখনো অন্যমনস্ক হওয়া যাবে না, পরিপূর্ণ মনোযোগ সহকারে নাম করিতে হবে। এখন ধরুন আমি জপথলিটা নিয়ে হাঁটতে হাঁটতে নামটা করছি, হরিভক্তি বিলাসে নিষেধ করেছে, জপ করার বিধি দেওয়া আছে, পাদুকা পায়ে দিয়ে জপ করা যাবে না। আমরা তো সেগুলো এখন মানি না। জপথলি যখন আমি জপ করব তখন পাদুকা পরিধান করে জপ করা উচিত নয়, হাঁটতে হাঁটতে জপ করা উচিত নয়। হাঁটতে হাঁটতে নাম করতে পারি, কিন্তু জপের ক্ষেত্রে বিধান আছে। যখন আমরা জপথলিতে জপ করবো সেক্ষেত্রে বিধান আছে, কেন সেটা একটা নির্দিষ্ট সংখ্যা। অতএব সবে গিয়া করিয়া নির্বন্ধ, কৃষ্ণ নাম করা সবে করিয়া নির্বন্ধ। নির্বন্ধ মানে কি? নির্দিষ্ট সংখ্যা বা নির্দিষ্ট নিয়ম মেনে নাম করা। তো যেহেতু একটি নির্দিষ্ট নিয়ম মেনে নাম করা হয়, এক্ষেত্রে আপনি পাদুকা পরিধান করে জপ করবেন, এটা কিন্তু হবে না, অপরাধ। তারপর হাঁটতে হাঁটতে আপনি নাম করছেন, অপরাধ। বলছি কেন? যখন আমি নাম করব, নাম করার সময় যখন আমি হাঁটবো, এখন আমার মনোযোগ দুই দিকে দিতে হবে। একটু হলো আমার সঠিকভাবে হাঁটার দিকে মন দিতে হবে, আর একটু হলো যে নাম করছি নামের দিকে মন দিতে হবে। কোন দিকে মনটা দেবো? তাহলে মনটা আমার পূর্ণরূপে নামের প্রতি থাকবে। কারণ নাম করার সময় কি করতে হবে? সে নামীকে চিন্তা করতে হবে। নাম করার সময় আমি যখন নামটা করবো, সে নাম অক্ষরদ্বয়, সে নাম অক্ষরদ্বয় যেন আমার হৃদয়ের মধ্যে ভেসে উঠে। নাম করার সময় সে নামই অর্থাৎ ভগবানের শ্রী চরণযুগল অথবা ভগবানের মদন কমল যেন আমার হৃদয়ে প্রস্ফুটিত হয়। এরকম যদি না হয় তাহলে কিন্তু এই যে আমি নাম করছি, আমার চিত্তটা বিক্ষিপ্ত হয়ে যায়, ফলে আমার নামের প্রতি অপরাধ হয়, নামের প্রতি পূর্ণ মানসিকতা আমার থাকবে না, তারপরে এরপরে নাম অপরাধ হয়ে যাবে। এই জন্য হরিভক্তি বিলাসে বলা আছে, জপ যখন করবেন তখন হাঁটতে হাঁটতে জপ করা যাবে। আমরা হয়তো অনেকে বলতে পারি, না নামের কোনো নিয়ম নেই। নামের কোনো নিয়ম নেই সত্য, খাইতে শুতে যথাযথায় নাম নাও, কিন্তু জপ করার সময় কিন্তু এটা জপের ক্ষেত্রে বিধান, জপের নিয়ম, জপের ক্ষেত্রে বিধান, কিন্তু এমনিতে নাম নেওয়ার ক্ষেত্রে কোনো বিধান নেই। তো আমরা জপথলিতে যখন নাম করি, দেখবেন জপথলি নিয়েছি, কথা বলছি। আপনি যখন জপথলি নিয়ে রাস্তায় বেরোবেন, কারো না কারোর সাথে আপনার দেখা হবেই, কথা বলতেই হবে। আপনি যদি কথা না বলেন তাহলে সে বলবে, লোক বোধহয় আমার সাথে একটু অনেক অভিমান করছে, অনেক অহংকার আছে তার, আমার সাথে কথা বলছে না। কিন্তু সে তো বুঝবে না আপনি কি নাম করছেন, কি করছেন। যে কেউ একজন আপনাকে জিজ্ঞাসা করবে, তাহলে নামের মহিমাটা কি হবে? সংকুচিত হয়ে। হরিভক্তি বিলাসে এরকম একটি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে নামের মহিমা সম্পর্কে খুব সুন্দর একটি উপাখ্যান দেওয়া আছে। যে মনে করুন আপনি নাম করেছেন, ঘরে বদল করেছেন, বসে বসে নাম করেছেন, বাইরে না, ঘরে বসে বসে নাম করেছেন। এমন সময় আপনার গৃহে রাজা আসলেন। কি আসলেন? সাধারণ ব্যক্তি নয়, আপনার গৃহে রাজা আসলেন। এখন আপনি কি রাজার সম্ভাষণ করবেন নাকি নাম করবেন? কোনটা? রাজা আসলেন, যিনি রাজ্যের রাজা তিনি আসলেন। এখন আপনি কি নাম করবেন নাকি রাজাকে সম্ভাষণ করবেন? কোনটা? যদি আপনি নামটাকে রেখে দিয়ে রাজা সম্ভাষণ করেন তাহলে নাম অপরাধ, নাম অপরাধ হবে না? অবশ্যই নাম অপরাধ হবে। তাই শাস্ত্র বলছে, কেউ যদি একনিষ্ঠ ভক্ত হয় তাহলে সে ঘরের দরজা বন্ধ করে দিয়ে নাম করবে, যেন তার কাছে কেউ আসতে না হয়। যদি সে একনিষ্ঠ নামের প্রতি তার প্রেম থাকে, ভক্তি থাকে। তাই আমার শ্রীমান মহাপ্রভু যখন নাম জপ করতেন তখন তিনি তুলসী বৃক্ষের সামনে যেতেন। একজন আগে তুলসী নিয়ে ধায়, পাছে মহাপ্রভু হেঁটে হেঁটে যায়। পূর্ণ তুলসীকে দর্শন করিতে করিতে নামের প্রতি এত ভক্তি কারো দিকে প্রভু তাকান।
কে এসেছে কে থেকেছে তিনি সেদিকে তাকান না, তিনি তুলসীকে সামনে রেখে নিরন্তর নাম জপ। আচ্ছা, হরিদাস ঠাকুরের দিকে একটু তাকান। হরিদাস ঠাকুর যে তাহার বেনাপোলে, যে হরিদাস ঠাকুরের কুটির, সেখানে তিনি সে গহীর বনের মধ্যে, যেখানে সাধারণ মানুষ আসতে না পারে, সেই গহীর বনের মধ্যে তুলসীর এক বৃন্দাজিকে তিনি সুন্দরভাবে একটি বেদি বাঁধাইয়া সেই বৃন্দাজির নিকটে বসে বসে নিরন্তর নাম, তিনি সারাক্ষণ সেখানে বসে বসে জপ করেন। কেন করেছেন? না আমি এখানে বসে বসে জপ করবো, কোথাও যাবো না, কেননা বাইরে গেলে যে কেউ সাধু দেখলে আসবে, প্রণাম করবে, আর যদি প্রণাম করে তখন আমার নামে ব্যাঘাত। এখন মনে করুন আমি জপ করতে করতে যাচ্ছি, কেউ একজন দেখে আমাকে এসে পড়বে চরণে প্রণাম। জপতলে যদি কারো হাতে থাকে তার চরণে প্রণাম করতে অনেক বিষয় আছে। আমরা তো অতি ভক্তি, আমাদের ভক্তি অনেক বেশি, আবেগ অনেক বেশি, অপরাধটাও হচ্ছে বেশি। আমরা বাঙালিরা অতি বেশি আবেগ প্রবণ, ভক্তি আমাদের বেশি। অথচ শাস্ত্র আমাদেরকে নির্দেশনা দিচ্ছে, দেখুন আমাদের এই বাংলাদেশে ভক্ত বেশি, ভুলও করে বেশি, ভক্তও বেশি, অসংখ্য আমরা ভুল করছি, কিন্তু আমি যে ভুল করছি আমি সেটা জানি না। যখন কেউ নাম জপ করে তখন তাকে প্রণাম করতে নেই, যখন ভগবানের শ্রী বিগ্রহের সম্মুখে থাকে তখন তাকে প্রণাম করতে নেই। এতে কি হয়? পুণ্যের সাথে পাপ আরো অধিক গুণে বেশি হয়। এই নিয়মগুলি মেনে চলতে হবে। আপনি বক্তব্য দেখছেন, করজোড়ে তাকে এর চরণে পরে প্রণাম করতে হবে, এমন কোনো বিধি নেই। আপনি মস্তকটাকে অবনত করুন। শাস্ত্র বলছে বৈষ্ণব দেখলে মাথাটা কিন্তু অবনত করুন, দুই হাত করজোড়ে তাকে প্রণাম করতে হবে। কারণ প্রণাম তো বিভিন্ন প্রকার আছে, করজোড়ে প্রণাম, পঞ্চাঙ্গ প্রণাম এবং অষ্টাঙ্গ প্রণাম, 3 প্রকারের প্রণাম। তো যে সময় স্থান কাল পাত্রভেদে প্রণাম করতে হবে। আমার মতগুরুদেব একটা খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন যে বাবা দেখ, মনে কর আমি 2 হাতে বাজারের ব্যাগ নিয়ে, তুই মনে কর বাজার করতে যাচ্ছিস, হ্যাঁ বাজার করেছিস, 2 হাতে বাজারের ব্যাগ একেবারে বাজার পরিপূর্ণ করে নিয়ে যাচ্ছিস, বেশ ভালো, ভগবানের সেবা দিবি বাজার করে। এখন এত বৃষ্টি হচ্ছে, একেবারে হাঁটু পরিমাণ জল হয়ে গেল, হাঁটু পরিমাণ জল হয়ে গেল, একেবারে আর কোথাও স্থানে একেবারে বন্যাই হয়ে গেল। এখন সে সময় মনে করো আমি তোর সামনে এসে উপস্থিত হলাম, আমি তো তোর গুরুদেব। তো শাস্ত্র বলছে গুরু দেখিয়া সাথে সাথে সে মূল উৎপাটিত ভূমির মতো মাটিতে না পড়ে, তাহলে সে গুরু চরণে মহা অপরাধী। তাই তো গুরু দেখলেই সাথে সাথে মাটিতে ভুলুন্ডিত হয়ে প্রণাম করতে, বাবা আমি তোর সামনে গেলাম, এখন তোর 2 হাতে কিন্তু বাজারের থলি, এদিকে হাঁটু পরিমাণ জল। তখন তুই কি করলি? গুরুদেব দেখে বাজারের থলিগুলোকে জলের মধ্যে ফেলে দিয়ে একেবারে জলের মধ্যে আমার সামনে এসে বললাম, ওই প্রণামের কোনো প্রয়োজন নেই। বলছে কি স্থান কাল পাত্রভেদ ধর্মগত ভজন করতে, যেখানে যে পরিবেশ তাহার সাথে মিশিয়ে তোমাকে করতে। তুমি একেবারে সেই জলের মধ্যে গড়াগড়ি দিচ্ছ, বাবা ওই রকম প্রণামের কোনো প্রয়োজন নেই। গুরুদেব হ্যাঁ ঠিক আছে, গুরুদেব তো আছেন, এটা তো বাবা বুঝবেন, গুরুদেব বুঝবেনই অবস্থাটা কি পরিবেশ কি। তখন তুমি অন্তত মস্তকটাকে অবনত করে, 2 হাত তো তোমার ব্যাগ, তুমি করজোড়ও করতে পারবে, 2 হাত যে করজোড় করবে তাও পারবে না, তখন তুমি কি করবে? অন্তত মস্তকটাকে অবনত, বাস তাতেই গুরুর চরণে প্রণাম হয়ে যাবে। তো আমরা যদি একেবারে অতি আবেগী হয়ে যাই, তুই যদি অনেক আবেগী হয়ে যাস তাহলে তোর বাজারটাও নষ্ট হবে, অপরাধ হবে, কিছুই হবে। এজন্য অতি আবেগ দিয়ে কখনো ধর্ম হবে, অতি আবেগে চলা যাবে। এখন আমরা অনেক বেশি আবেগী, কিন্তু শাস্ত্র বলছে আবেগী নয়, তুমি বিবেকী হও, তুমি বিবেকী হও, তুমি বিবেকবান হও। কারণ বিবেকবান ব্যক্তি পারে পৃথিবীটাকে শাসন করতে। বিবেক যদি না থাকে তুমি যতই ধর্ম পালন করো কোনো লাভ, কারণ যাহার বিবেক নাই সে ভালো মন্দ কখনো বিচার বিশ্লেষণ করতে পারে না, অত বিবেকবান হতে। তাই নিখিল শাস্ত্র আমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছে, সেই প্রেম লতিকাটাকে যদি আমরা আরো বেশি বর্ধিত করতে হয়, পুষ্টি প্রদান করতে হয়,
এই অপরাধগুলো থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। অপরাধ শূন্য হয়ে লও কৃষ্ণ নাম। শাস্ত্র বলছে তো নাকি কৃষ্ণ নাম করে অপরাধ দূরীভূত, কোনটা করবো? নাম করে অপরাধ দূর করবো নাকি অপরাধ দূরীভূত হয়ে কৃষ্ণ নাম করবো? কোনটা করবো? খুব কঠিন বিষয়। আমি তো অপরাধ শূন্য হতে পারবো না, তবে কি নাম করবো না? না, নাম করার সময় একটু লক্ষ্য রাখতে হবে যেন আমার অপরাধটা না হয়। অপরাধ শূন্য হয়ে নাম নিতে হবে, চেষ্টা করতে হবে। এই চেষ্টা বন্ধ করা যাবে। মনে রাখতে হবে আমাদের যেহেতু রক্ত মাংসের দেহের, আমাদের এই প্রাণটা হচ্ছে কি রক্ত মাংস দেহ দিয়ে তৈরি, আমাদের এই প্রাণটা তো রক্ত মাংসের দেহের মধ্যে অবস্থান করছে। অতএব আমাদের কোনো না কোনোভাবে পাপ হবে, অপরাধ হবে, কিন্তু যেন আমার জানা সত্ত্বেও অপরাধটা না, ওই দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। এখন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন শুদ্ধ ভক্ত চরণের বদনের অনুভব। তাইলে আপনি শুদ্ধ ভক্তের চরণ রেণু দেহে মাত্র, যে কারো চরণ রেণু মাত্র, কিন্তু কেন এই চরণ রেণুর মধ্যে কি আছে? মানুষ অর্জন করে মস্তক দিয়ে, মুক্তি, আর সবকিছু চলে যায় চরণ। যদি কেউ আপনাকে প্রণাম করলো, কি হলো? আপনার প্রণামের ফলে কি হচ্ছে? আপনার বদনটাকে সে নিয়ে যাচ্ছে, আপনার কাছ থেকে সব নিয়ে যাচ্ছে। যেমন কদম্বী বদনে লক্ষ্মী, শ্রী নারায়ণের চরণ সেবা সর্বদা লক্ষ্মী দেবী করছে। লক্ষ্মী সারাক্ষণ কেন নারায়ণের সেবা করছে? সব দেবীরা তো ভগবানের চরণ সেবা সারাক্ষণ করে না, লক্ষ্মী দেবী সারাক্ষণ কেন নারায়ণের চরণ সেবা করে? কারণ লক্ষ্মী দেবী বড় বিপদে আছে, ধন সম্পদের ভাত দিয়েছেন, তো তার ভক্তেরা সারাক্ষণ শুধু ধন সম্পদই চাচ্ছে। মা আমাকে ধন দাও, মা আমাকে ধন দাও। তো লক্ষ্মী দেবী তো সারাক্ষণ ধন বিলাতে বিলাতে ব্যাকুল। লক্ষ্মী দেবী যে আমাদেরকে ধন দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে? আমার তো কিছু নেই, আমি কোথা থেকে দেব? আমার তো সারাক্ষণ সম্পদের প্রয়োজন। যেমন অর্থমন্ত্রী সারাক্ষণ শুধু অর্থেরই প্রয়োজন, সে অন্য কিছু নিয়ে চিন্তা করবে না। কিভাবে অর্থ উপার্জন করা যাবে, সঞ্চয় আরো বর্ধিত করা যাবে, কিভাবে কোন খাতে কত ব্যয় করতে হবে, সে সারাক্ষণ শুধু এটা নিয়ে চিন্তা করে, তাই না? সে কি অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করে না? তার কাজে হচ্ছে অর্থ সংগ্রহ করা এবং অর্থ কোন খাতে ব্যয় করতে হবে সে নিয়ে চিন্তা করে। তো ঠিক তেমনি লক্ষ্মী দেবীর কাজ হচ্ছে যদি তাহাকে তার ভক্তকে সম্পদ দিতে হয়, তাকে সর্বদা কিন্তু চরণ সেবাই করতে হবে। তো এই চরণের মধ্যে কি আছে? চরণের মধ্যেই সব কিছু আছে। ভগবানের চরণে যে চিহ্নগুলো আছে, ভগবানের চরণে 19টি চিহ্ন আছে, সেই চিহ্নগুলো কি হয়? এই জগতের কল্যাণ সাধন। সেই চিহ্নগুলো প্রত্যেকটা বস্তু এক একটা প্রতীক। যেমন শঙ্খ জ্ঞানের প্রতীক এবং পবিত্রতার প্রতীক। সে শঙ্খ চিহ্ন ভগবানের চরণে। ভগবান যে শুধু 2 হস্তে 4 হস্তে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে তা কিন্তু না। এই শঙ্খ চক্র গদা পদ্ম সবগুলো ভগবানের চরণে আছে। শঙ্খ হচ্ছে জ্ঞান এবং পবিত্রতার প্রতীক। চক্র, চক্র কিসের প্রতীক? চক্রটা হচ্ছে সাহস এবং ন্যায়ের প্রতীক। গদা, গদা হচ্ছে শক্তির প্রতীক এবং সকল ভয় নির্মূল করা নির্ভয়ের প্রতীক। আর পদ্ম, পদ্ম হচ্ছে কোমলতা, ভালোবাসার প্রতীক। ভগবান শ্রীবিষ্ণু এই 4টি বস্তু দিয়ে জগৎজীবকে এভাবেই পূর্ণ করে। কিন্তু কেউ যদি ভগবানের চরণ সেবা করে, সেখানে 19টি চিহ্ন আছে। শঙ্খ চক্র বজ্র পদ্ম গদা ধদা, হ্যাঁ, এভাবে 19টি চিহ্ন আছে। অম্বর, কলস, ত্রিকোণ, অষ্টকোণ, এরকম 19টি চিহ্ন ভগবানের চরণে আছে। তো সেই 19টি চিহ্ন যারা ভগবানের চরণের, সেই 19টি চিহ্ন যারা নিরন্তর বদলা করে, যারা 19টি চিহ্নের বদলা করে, তাদের এই জগতে কোনো কিছুর অভাব হবে না।
কেননা ভগবান স্মরণ দিয়ে সব কিছু প্রদান করে থাকে। যাহার স্মরণ থেকে গঙ্গার সৃষ্টি, তো সেই স্মরণে যাতে যাহার সমৃদ্ধ থাকবে তার কি কখনো গঙ্গার অভাব হবে না। তো ভগবানের স্মরণটা হচ্ছে সর্বদা করুণাময়, কৃপাময়, সেটা সর্বদা ভগবান সব ভক্তকে দিয়ে থাকে। তাই লক্ষ্মীদেবী সর্বদা চরণ সেবা করেন, কেননা এই চরণের মধ্যেই। তাই একজন সাধু মহাত্মার আপনি যদি চরণ সেবা করেন, চরণ তুলে নিতে পারেন, কেন সাধু মহাত্মা যা বদনা করে তাহা তার চরণের স্পর্শে যে দিলগুলো তার সে ভজন, তাহার সে অনুভব সে ধূলির সাথে মিশ্রিত। এই জন্য শুদ্ধ ভক্ত চরণের বদনের অনুভব, সেই চরণ ধূলিগুলো যদি আমার অঙ্গে স্পর্শ হয়, তো সেই সাধু মহাত্মার সে অনুভবযোগ্য ভক্তিটা আমার দেহে স্পর্শ, তখন কি হবে? আমার দেহ কি হবে? শুদ্ধ হবে এবং দেহটা নির্মল প্রাপ্ত হবে। কৃষ্ণ ভজন করিলে তাহাতে ভক্তির উন্মিলন হবে, ভক্তি আরো কোটি কোটি করে বর্ধিত হবে। আর যদি ভক্ত সেবা করা হয়, ভকত সেবা পরম সিদ্ধি। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, ইয়া বই ধর্ম আর নাহি। জীবে দয়া করা, নামে রুচি, ওই যে নামে রুচি করতে হলে অপরাধ শূন্য হয়ে নাম করতে হবে এবং বৈষ্ণব সেবা করতে হবে। আর যদি বৈষ্ণব সেবা করা হয় তাহলে কি হবে? প্রেম লতিকাটা আরো বেশি পুষ্টি লাভ করবে। ভকত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল, সেটা মূলটাকে আরো বেশি শক্ত। দেখুন শাস্ত্র যেটা বলছেন, তো সে অনুযায়ী আমাদেরকে যদি নাম করতে হয়, যদি জপ করতে হয়, দেখবেন যখন ভাগবত অমৃত শ্রবণ করা হয়, ভাগবত পাঠ করা হয়, সেখানে অনেকে বসে বসে কিন্তু জপ করে। আমি যেখানেই দেখি সেখানেই বলি যে বাবা এত ভক্তির কোনো প্রয়োজন নেই, কেননা মন একটা, এক মন একদিকেই দিতে হবে, দুই দিকে নহে। আচ্ছা মনে করুন একটি নদী প্রবাহিত হচ্ছে, নদীটা প্রবাহিত হয়ে তার কোনো শাখা নেই, শাখা প্রশাখা নেই, তার সাথে কোনো খাল সংযোগ নেই, সরাসরি শুধুমাত্র সমুদ্রের সাথে সংযুক্ত। নদী কোথা থেকে উৎপত্তি হয়? পর্বত থেকে। তো সব পর্বত থেকে প্রবাহিত জল যদি তাহার কোনো শাখা না থাকে, তাহার সমগ্র জল কোথায় গিয়ে জমা হবে? সমুদ্রে গিয়ে জমা। যদি সে নদীর সাথে অনেকগুলো শাখা নদী থাকে, উপনদী থাকে, তাহলে নদী কি তাহার সমগ্র জল সমুদ্রকে দিতে পারবে? পারবে, তাহার জলগুলো ভাগ হয়ে যাবে। তাই দিতে গিয়ে দেখা যাবে সে সমুদ্রকে সম্পূর্ণ জল আর দিতে পারবে। তো আমাদের মন তো একটা, আমরা সে মনরূপ নদীটাকে যদি গোবিন্দ চরণে দিতে হয়, তাহলে সে মনটার সাথে আর অন্য কোনো কর্ম বা ক্রিয়া সম্পৃক্ত রাখা যাবে না। তো ঠিক তেমনি মনটা যদি আমার বিভিন্ন দিকে নিক্ষিপ্ত করি, আমি নাম করছি ভগবানেরই নাম, কৃষ্ণ নাম, কিন্তু আমি যদি নামের প্রতি লক্ষ্য দিই, তাহলে মনটা আমার নামের সাথে সম্পৃক্ত হয়ে গেল, এদিকে ভগবানের কথা আমার শোনা। তাহলে যদি ভগবানের কথা শুনি, আমার প্রয়োজন নেই, তাহলে তো এখানে আসারই প্রয়োজন নেই। এসেছি ভগবানের কথা লীলা শ্রবণ করবো, কিন্তু ভগবানের কথা আমি শ্রবণ করছি না, আমি নামের দিকে লক্ষ্য করছি, তাহলে নাম শ্রবণ হচ্ছে না। আর এমনিতে তো বলা হয়, নিকটে থাকিও যে না শুনে কি গীতা শুকর রবিতে জন্মে জন্মদায় বৃথা। তাহলে আমি বসলাম এখানে বক্তার সঙ্গে কৃষ্ণনাম করবো, কৃষ্ণনাম শ্রবণ করবো, ভগবানের লীলা শ্রবণ করবো, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা না হয় আমি নামের দিকে লক্ষ্য রাখলাম। তাহলে নামটা হচ্ছে ভগবানের কথা তো হচ্ছে, এদিকে আমার নামটা আর মনটা থাকলো না, তাহলে একদিক রক্ষা করতে গিয়ে আরেক দিকে অপরাধ হয়ে যাচ্ছে। এই জন্য ভাগবত পাঠ যখন শ্রবণ করবো তখন শ্রবণ করতে হবে। কেমন ভাবে শ্রবণ করতে হবে? শ্রবণকারী ব্যক্তি হবে 4 প্রকার, ভাগবতে দ্বাদশ স্কন্ধে বর্ণনা করা হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে একেবারে ছাতক পাখির মতো। ছাতক পাখি কি শুধুমাত্র বৃষ্টির জল ছাড়া কিছুই গ্রহণ করে না। অতএব ছাতক পাখির মতো যদি শ্রোতা হয়, ছাতক পাখি যেমন এই জড়জগতের কোনো জলই গ্রহণ করে না, কোনো বস্তু গ্রহণ করে না,
সে শুধুমাত্র বৃষ্টির জল, সাতক বাড়ি অর্থাৎ বৃষ্টির জল পাওয়ার জন্য হা করে তাকিয়ে থাকে এবং প্রার্থনা করে কখন বৃষ্টির জল হবে, কখন আমি সে জল সিঞ্চন করে সে জল পান করে আমি আমার হৃদয়টাকে শক্ত করতে পারবো। বৃষ্টিতে যদি যত বিশুদ্ধ জলই থাকে, সে বৃষ্টির জল যদি মাটিতে পড়ে, সে জলও কিন্তু সেই চাতক পাখি গ্রহণ করে না। চাতক পাখির একটি বিশেষ গুণ আছে, সে আকাশে দীর্ঘক্ষণ ধরে উঠতে পারে, এক লেভেলে সে দীর্ঘক্ষণ ধরে উঠতে পারে এবং হা করে তাকিয়ে থাকতে পারে। বৃষ্টির শব্দ গ্রহণ করার মতো ভগবান তাকে সেই ক্ষমতাটা দিয়েছে। তো চাতক পাখি যেমন বিশুদ্ধ জল ছাড়া অন্য কোনো জল গ্রহণ করে না, তাই তিনি ভগবানের নাম করবেন অথবা ভাগবত পাঠ শ্রবণ করবেন, ভগবানের কথা শ্রবণ করবেন, তখন সেখানে শুধু বিশুদ্ধভাবে এক মন দিয়েই সেটা শ্রবণ করতে হবে। মনটাকে যদি বিক্ষিপ্ত করা হয়, দুই দিকে করা হয়, তাহলে কিন্তু নামের প্রতিও অপরাধ হবে। আপনি নাম করছেন, ভাগবত পাঠ শ্রবণ করছেন, নামের প্রতি মনোযোগটা থাকলো না, তাহলে নামেও অপরাধ হলো, শ্রবণেও অপরাধ, দুদিকে অপরাধ। তাই জন্য পাঠ শ্রবণ করতে গিয়ে নাম করতে নেই, নাম যখন করা হয় তখন পাঠ শ্রবণ করতে নেই, দুই ক্রিয়া একসাথে করা উচিত নয়। তো ভক্তিমতী মায়েরা এবং ভক্তিমান বাবাগণ, আপনাদের সকলের চরণে নিবেদন, অন্তত পাঠ শ্রবণ করে অর্থাৎ পাঠ করাকালে আপনারা কেউ হরিনাম করবেন, এটা উচিত নয়। যতটুকু সম্ভব যদি সময় হয় গৃহে বসে জপটা করবে, হাঁটতে হাঁটতে আসলে জপটা শুদ্ধভাবে হয়। এখন তো জপটা আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে, আমরা ঘরে সুন্দর স্মার্ট টিভি চালিয়ে দিয়ে জপতিটা নিয়ে বসি, তাই তো? স্মার্ট টিভি চালিয়ে দিয়ে জপতিটা নিয়ে বসি, টিভির দিকে হা করে তাকিয়ে তাকিয়ে আর মুখে আস্তে আস্তে নাম, আমাদের নাম হচ্ছে না টিভি দেখা হচ্ছে, এটা বলাটাই আসলে মুশকিল। কোন দিকে কোনটা হয়, কে যে কার ভূতিতে ভগবানের কখন কৃপা হয়, কার ভূতিতে মায়া দেবীর কখন কৃপা হয়, এটা বলাটাই বড় মুশকিল। ভগবান যে কৃপা করে এমন তা না, মায়া দেবীও কিন্তু কৃপা করে। তো মায়া দেবী এমন কৃপা করে টিভি দেখতে দেখতে হা করে ঘুমিয়ে গেল, টিভিও দেখা হলো না, কোনটাই হলো না, এটাই মায়া দেবী বিশেষ তাই টিভি দেখতে দেখতে কেউ নাম করবে। আর একটি বিষয়, নাম করার সময় আমরা কেউ কাজ করি, এই বিষয়গুলো সাধু সঙ্গে দিলে জানেন। মনে করেন আপনি নাম করছেন, নাম করতে করতে আপনি বলছেন যে ঠাকুরের বান্ডটাকে ওখান থেকে ওখানে নিয়ে দিয়ে আসে, এটা সেবা চিন্তা, নামটা কিন্তু বিশুদ্ধভাবে হয় না। এদের নামটা বিশুদ্ধ যখন করা হবে, আপনি একসাথে, নামটা হচ্ছে একটি ক্রিয়া, কাজ, নামটা কিন্তু একটা কাজ, এই কাজের জন্য আপনাকে একটা সময় রাখতে হবে। 24 ঘন্টা সময় তো আমার আছে, আমাকে কর্ম করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, সবই করতে হবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় বদলের জন্য রাখতে হবে। যেহেতু আমি সংসারী, এই সংসারে থেকে সংসারের কাজও করতে হবে, আবার নামও করতে হবে, ভগবানের বদনাও করতে হবে। তো আমার এই দৈনন্দিন 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় আমি ভগবানকে দেব, সেটা আমার নিজের উপরে নির্ভর করবে, আমাকে কেউ এটা চাপিয়ে দিলে হবে না। আমি যদি আপনাকে বলি আপনি দৈনিক 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা আপনাকে বদল করতে হবে, এখন আমি আপনাকে চাপিয়ে দিলাম, কিন্তু আপনি কি করতে পারবেন? আপন ভজনে আপনি তরিবে, কে তরাইবে। এখন আমার যদি তরল হওয়া যদি ইচ্ছা থাকে, তাহলে আমাকে বদল করতে হবে। কতটুকু বদল আমি করব? কি এই জন্মে আমি ভগবানকে লাভ করবো, নাকি এরকম আরো অনেক অনেক জন্ম আমি এভাবেই প্রবাহমান ধারার মতো চলতে থাকবে? এটা তো আমাকে চিন্তা করতে হবে, তাই না? সেই জন্য বলছেন যে অল্প জন্মের থাকলে ভাগ্য, কোটি জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বিরেক, সে সৌভাগ্য কি সকলেরও হয়? যেমন আমাদের নরোত্তম দাস ঠাকুর রাধার পন্থ, কোনো মায়া নেই, মোহ নেই, তাহার জড়িত। আমাদের ষড় গোস্বামীর অন্যতম একজন, হ্যাঁ, রঘুনাথ, রাধার পুত্র, তাকে ঘরে বেঁধে রাখা যাচ্ছে না, সুন্দরী নারী দিয়ে ধরে রাখা যাচ্ছে না, সব কিছু ত্যাগ করে সে যাচ্ছে। তাহলে কোটি জন্মের সৌভাগ্যতা, সে বিষয়ের মধ্যে তাহার মায়াটা থাকে।
আবার কেউ দেখবেন কিছুই নেই, অনেক কষ্ট করে সম্পদ অর্জন করেছে, সে কোনো কিছুতেই তাহা ছাড়ে, আঁকড়ে ধরেছে। তো তাহলে এটা তো সৌভাগ্যের বিষয়। পূর্ব জন্মে যদি থাকে সুকৃতি প্রচুর, এই জন্মে আসি নাম লাগিবে অতিরিক্ত। এই জন্মে নামটা আমার মধুর লাগবে, কৃষ্ণ কথা ভালো লাগবে। কখন বুঝতে হবে আমার কৃষ্ণচন্দ্র অনুরাগ তখনই হয়েছে যদি নামে আমার ভালোবাসাটা না আসে। নাম করি, এই জন্য বলছেন নাম অক্ষর বাহির আয় বটে, নাম কবু নয়। মুখে নাম করছি, নাম হচ্ছে, কিন্তু এটা আসলে প্রকৃতপক্ষে আমার কৃষ্ণ মুক্তির জন্য নাম হচ্ছে, উপাস হচ্ছে। শ্রদ্ধয়া হেলয়া বা বিগুগর তবে নরমাত্র কৃষ্ণ নাম হচ্ছে বটে, কিন্তু প্রেম হবে না, আনন্দ হবে না। নামটা করা হয় আনন্দের জন্য, প্রেমের জন্য। তো নাম করার সময় যদি আমার প্রেম আনন্দ না হয়, প্রেমশ্রী পরিচিত না হয়, তাহলে আমার নামটা যথাযথভাবে হচ্ছে না। এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত। তারপর বৈষ্ণব কবি বলছেন মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করে। মাধব তিথি, মাধব তিথি মানে কি? মাধবের তিথি। মাধব হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ। তা গোবিন্দের তিথিগুলো কি? একদম সর্বাগ্রে বলা হচ্ছে একাদশী তিথি, একাদশী ব্রত একেবারে বাধ্যতামূলক, এটা করতেই হবে। আপনি যদি রাধাষ্টমী ব্রত না করেন, রাধারানী মোটে আপনার প্রতি অসন্তুষ্ট হবে। রাধারানী বলে না যে আমার ব্রত তোমাকে করতেই হবে। যদি করেন রাধারানী আপনার প্রতি অনেক কৃপাবাড়ি বর্ষণ, রাধারানী এমনিতেই কৃপাবাড়ি বর্ষণ। যদি করেন আপনি অনেক কৃপা পাবেন রাধারানী থেকে, রাধারানী করুণাময়ী কৃপাময়ী। কিন্তু রাধারানীর ব্রত বৈষ্ণবরা অত্যন্ত ভক্তি সহকারে পালন, যদি কেউ না করে তাহাতে কোনো পাপ হবে না। কিন্তু একাদশীর ব্রত সকলের জন্য বাধ্যতামূলক, এটা সবাইকে করতে হবে। এটা যদি না করা হয় তাহলে সহস্র সহস্র পাপ প্রতি মুহূর্তে সেই অন্ন দ্রব্যের মধ্য দিয়ে তাহার মধ্যে প্রবেশ করবে। আর শাস্ত্র বলছে একাদশী ব্রত না করলে যে পাপ হয় এটার কোনো প্রায়শ্চিত্ত নেই। অতএব একাদশী ব্রত করতেই হবে। তাই মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। আমরা তো একাদশী ব্রত করি, যতন করি, এজন্য বলছে না যতন করে পালন করতে। একাদশী ব্রতের, একাদশী তো হচ্ছে একটা তিথির নাম। একাদশী হলো একটা তিথি না, মূলত এটা হচ্ছে হরিবাসর তিথি। যদি একাদশী তিথির মধ্যে ঘটছে, আমরা হরিবাসর না বলে শুধু একাদশী ব্রতে বলি, মূলত এর নাম হচ্ছে হরিবাসর তিথি। তো এই হরিবাসর, হরিবাসর অর্থাৎ হরির সাথে বাস। এই একাদশী ব্রতের দিন দিবা এবং রাত্রিতে নিদ্রা দেওয়া নিষেধ। দিবা এবং রাত্রিতে নিদ্রা দেওয়া নিষেধ। দিন এবং রাত্রি 24 আওয়ার্স ভগবানকে নিয়ে থাকতে। বলুন সংসারী জীবের পক্ষে তাহা সম্ভব? সম্ভব নয়। এই জন্য একাদশী ব্রতটাকে 3 ভাবে করে দিয়েছি। একটা হচ্ছে উত্তমা, একটা মধ্যমা, আর একটা কনিষ্ঠ। যে তুমি অন্তত না পারো, অন্তত কনিষ্ঠ একাদশী ব্রতটাও করো। তাই এই তিথিটাকে আমাদের যত্নে পালন করতে হবে, অত্যন্ত যত্ন সহকারে, যেন তাহাতে ভক্তিটা আসে। একাদশী ব্রত করতে হয়, তাই করছি, করতে হয় তা, এটা কিন্তু যত্নে। এটা হচ্ছে ওই লালন এবং পালনের কথা। আমরা যেমন প্রতি বছর 21শে ফেব্রুয়ারি কি করি? পালন করি। পালন মানে সবাইকে দেখাচ্ছি, আমরা ছবি তুললাম, ছবি তুলে ছেড়ে দিলাম। আমাদের স্কুলে এরকম করা হয়। হ্যাঁ, স্কুলে এরকম করা, কোনো একটা অনুষ্ঠান বা তিথি দিল, কিছুদিন আগে শিক্ষক দিবস গেল, ছবি তুলে পাঠানো হচ্ছে। হ্যাঁ, আমরা পালন করছি। পালন এবং লালন, লালনটা হলো হৃদয়, পালনটা হলো জগৎকে দেখা। একাদশী ব্রত আমরা পালন নয়, লালন। যদি লালন না করা হয়, ওই পালক জগৎকে দেখাবো, আমি সবাইকে দেখাচ্ছি আমি বড় কিছু করছি, পালন করছি। আর বদত্ব হচ্ছে অনুভবের বিষয়, বদত্ব হচ্ছে গোপনের বিষয়, এটা তো প্রকাশের বিষয়। আপনি কি করছেন এটা প্রকাশ করার প্রয়োজন নেই। যদি একান্ত কেউ জানতে চায় যে না তাহার কাছে করলে আমার বদনের ব্যাঘাত হবে না, কি হবে? আমার বদনের কথা শুনলে তাহারও বদনে ভক্তিবৃদ্ধি পাবে, তখন আপনি গিয়ে তার সাথে শেয়ার করতে পারেন। এমনিতে বদনের কথা কারোর সাথে শেয়ার করা উচিত নয়।
যদি আপনি দেখেন আপনার বদনের কথাগুলো যদি তাকে বলেন, তার মধ্যে সেটা লোভ জন্মাবে, ইস আমি যদি ওনার মতো বদনটা করতে পারতাম, তাহলে তাকে প্রকাশ করা যায়। কারণ আপনার এই প্রকাশের দ্বারা কারো মনে ভক্তির সঞ্চার হচ্ছে। কিন্তু যেন তেনভাবে আমি ও করি সে করি, দৈনিক 16 নাম জপ করি, ষষ্ঠীমালা জপ করি, আমি ভগবানকে এভাবে সেবা করি ওভাবে সেবা করি, সবাইকে শোনাচ্ছি, বাবা এটা কিন্তু নয়। আপনি বলবেন আমি ভগবানকে এভাবে সেবা করি একান্তে, যেন সেটা অহংকারের দিকে না যায়, সেটা যেন একান্ত ভক্তির অনুকূলে থাকে। তাই মাধবতী ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি। কৃষ্ণ বসতি, সংসারটাকে কৃষ্ণময় করতে হবে। এখন সংসারে আমাদের সন্তান আছে, পুত্র আছে, স্ত্রী আছে, বাবা আছে, মা আছে, এত সব কিছু বাদ দিয়ে শুধু কৃষ্ণ সেবা করলে হবে? সবকিছু বাদ দিয়ে শুধু কৃষ্ণ সেবা করলে হবে? এত কিছু কেন দিয়েছেন ভগবান আমাদেরকে, যে স্ত্রী পুত্র পরিবার পরিজন এত কিছু করে আবার ভগবানকে সেবা করা কঠিন না? না, এটা দেওয়ার পিছনে কারণ আছে। আচ্ছা, ভগবান যেমন ব্রহ্মা যখন তার সপ্তঋষি সৃষ্টি করলেন, সে সপ্তঋষি চারিমন এরা সকলে জন্মগ্রহণ করে ভগবানের বদন শুরু করে। ব্রহ্মা বলছেন না তোমরা সংসার করো, তারা বলছে না কৃষ্ণবদনই উৎকৃষ্ট, আমরা কেউ মায়ার শক্তিতে জড়াতে চাই না, তাই তারা কৃষ্ণবদন শুরু করে। ব্রহ্মা এভাবে সৃষ্টি করছেন আর সবাই বদনের পথে চলে যাচ্ছে। আর এদিকে নারদ মুনি এসে বলছেন যে দেখো তোমরা সংসারই হবে, মায়াময় যাতনা কষ্ট, দেখো তোমাদের বড় ভ্রাতা সবাই ভজনে চলে গেছে, পরমানন্দে আছে। তো ব্রহ্মা যাকে সৃষ্টি করেন নারদ মুনি তাকে বদনের পথে পাঠিয়ে দেন। এভাবে সবাইকে বদনের পথে পাঠিয়ে দিচ্ছে। ব্রহ্মা সৃষ্টি করে তাদেরকে সংসার জীবনে প্রবেশ করাতে পারছে না। এখন ব্রহ্মা বিকল্প সৃষ্টি করলেন, না আমি তো এভাবে সৃষ্টি করলেই কত সৃষ্টি করব, এই সৃষ্টির কোনো শেষ হবে না। এখন ভগবান কি করলেন? নারী মূর্তি সৃষ্টি করলেন, ব্রহ্মাকে দিয়ে নারী মূর্তি সৃষ্টি করলেন। কেন? এই নারী মূর্তির মধ্য দিয়ে মানুষ কি হবে? মায়ার সংসারে প্রলুব্ধ হবে। যারা বদননিষ্ঠ, ব্রহ্মা থেকে সৃষ্টি যারা বদননিষ্ঠ, তারা তো ভগবানকে বন্দনা করছে, কিন্তু তিনি মায়াদেবীর সৃষ্টি করলেন কেন? এই মায়ার সংসারে থেকে আমাকে বন্দনা করে দেখি জীবনীচের কেমন সামর্থ্য আছে। এই যে স্ত্রী পুত্র পরিবার পরিজন দিলেন, কি করা হয়? তাদের সেবা করে। ভগবান বলছেন যে তোমার সাথে আমার কি করতে হবে? সম্পর্ক সৃষ্টি করতে হবে। ব্রহ্মা যাদেরকে সৃষ্টি করলেন তারা তো সবাই ব্রহ্মানুগী, ব্রহ্মের উপাসনাই করছে, কিন্তু আমার তো তাদের সাথে ব্রহ্ম চিত ভাব নয়। আমি তাদের সাথে মিশতে চাই, আমি তাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করতে চাই। আমি কারো ভ্রাতা, কারো ভাই, কারো বন্ধু, কারো সন্তান হয়ে আমি জীবের সাথে সম্পর্ক সৃষ্টি করতে চাই। দেখেন এই সম্পর্ক যদি সৃষ্টি করতে হয়, ভগবান বলছেন তুমি যদি আমাকে পুত্রের রূপ পেতে চাও তাহলে আগে নিজের পুত্রের সেবা, আগে নিজের পুত্রের সেবা করে শিখো। যদি তুমি আমাকে পিতার রূপে পেতে চাও আগে তোমার নিজের পিতার সেবা। যদি তুমি পিতার সেবা সঠিকভাবে করতে পারো তাহলে তুমি আমার সেবাও করতে পারো, তাই তো? তো ভগবান এই স্ত্রী পুত্র সংসার দিচ্ছেন, তুমি এখান থেকে আগে সেবা করা শিখো। এখান থেকে সেবা করে তুমি যদি জয় লাভ করতে পারো, এই সেবা করে তুমি যদি তোমার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে তুমি যদি এই সেবা করে তাদেরকে জয়লাভ করতে পারো, এখান থেকে তুমি যদি মুক্তি লাভ করতে পারো, তবে তুমি আমার সেবা করতে পারবে, না হলে আমার সেবা করতে পারবে। জড়িত কটা বাজে? 9:40। আচ্ছা, সময় আর বেশি নেই। তারপর বলছেন গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে সেসব স্থান হেরু আমি প্রণয় ভগত সঙ্গে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভজনের একটা কথা। গৌর আমার যেসব স্থান করিল ভ্রমণ রঙ্গে সেসব স্থান হেরিব আমি প্রণয় ভগত সঙ্গে। এখন যাহারা ভগবানের ভক্ত তাদের সাথে ভগবানের লীলা স্থানগুলো দর্শন করার কথা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ এই মনে করুন আপনি বৃন্দাবন ধামে গেলেন, বৃন্দাবন ধামে গিয়ে দেখলেন খুব
সুন্দর একটি আম গাছ। তা আপনি ভাবছেন, এরকম আম গাছ তো আমার বাড়ির দক্ষিণ কোনায় একটা আছে, আমার বাড়ির কাছে আরো সুন্দর, তাই না? কত আম ধরে না, কিন্তু তো কম আমি ধরেছি, এই আম গাছটা তো আমার বাড়ির আম গাছ। তাহলে আমি ধামে গেলাম, বৃন্দাবনের তরুলতা তারা কহে কৃষ্ণ, আর বৃন্দাবনের ধুলি, বৃন্দাবনের লতা পাতা বৃক্ষ সবই হচ্ছে ভগবানময়, কৃষ্ণময়, তারা সর্বদা কৃষ্ণ ভজন করে। তো সেই আম গাছের সাথে আমার এই আম গাছ আমি মিলিয়ে দিলাম। বৃন্দাবনের ভাবটা কি আমার মধ্যে থাকবে? আপনি খেজুরি ধামে যান, সেখানে একটি সুন্দর বৃক্ষ আছে যেখানে বলা হয় নরোত্তম দাস ঠাকুরের বদন্তরী, সেখানে সুন্দর একটা বৃক্ষ আছে, সেখানে বসে নরোত্তম দাস ঠাকুর ভজনা করতেন। একটা হচ্ছে প্রেমতলী, যেখানে নরোত্তম দাস ঠাকুরের মন্দির পদ্মা নদীর পাড়ে, আর সেই স্থানটা ঘুরে গেলে সেখানে আছে একটা ভজন করতেন যেখানে তিনি বসে, বদন্তরী। আরেকটা সেখানে আছে আম্রতলী, এরকম অনেকগুলো বিষয় আছে, সেখানে স্থান আছে। তো সেই প্রেমতলিতে গিয়ে, সে বদন্তলিতে গিয়ে আপনি যদি মনে করেন আপনার পাশের বাড়ির সে বট গাছের মতো, আম গাছের মতো, তাহলে বাবা সেই স্থানে নরোত্তম দাস ঠাকুর যে প্রেম নিয়ে, যে ভাব নিয়ে ভগবানকে বদনা করেছে, সে ভাবটা কি আমার মধ্যে আসবে? আসবে। তো সেখানে গিয়েছি আমি, নরোত্তম দাস ঠাকুর কীভাবে ভগবানকে ভালোবাসতেন, কীভাবে বদনা করতেন, সে ভজনের পরাকাষ্ঠাটা আমি জানার জন্য গিয়েছি। তো সে ভাবটাকে তো আমি জানার জন্য গিয়েছি, সে অনুভবটাকে জানার জন্য গিয়েছি। তো সেটাকে যদি আমি আমার সংসারের সাথে, আমার পরিবারের সাথে আমি যদি মিশিয়ে নিই, তাহলে তো সে ভাবটা আমার মধ্যে আর থাকবে না। তাই আপনি যদি কোনো ভক্ত সঙ্গে গিয়ে সে ধাম দর্শন করতে যান, সেখানে ভক্ত আপনাকে দামের মহিমা বলে দিত। দামের মহিমা না জেনে দামে গেলে ধাম অপরাধ। দামে গেলে সেখানে গিয়েই ধামটাকে আগে প্রণাম করতে হবে, আগে মস্তক অবনত করে ধরে নিতে হবে। আমি সেখানে গিয়ে একেবারে চরণ দিয়ে দিলাম এরকমটা কিন্তু না, তীর্থস্থান আগে প্রণাম করতে হবে, আগে ভুলুণ্ঠিত হতে হয়, প্রণাম করতে হয়। ধামে গিয়ে যেন ভাবে চলা উচিত নয়, ধাম অপরাধ। ধামে অনেক নিয়ম আছে, এক এক ধামের এক এক নিয়ম, এক এক ধামে এক এক নিয়ম, এক এক ধামে গিয়ে এক একভাবে কিন্তু নিয়ম পালন করতে হবে। যেমন এক এক মন্দিরের এক এক নিয়ম থাকে না, সব মন্দিরে কি এক নিয়ম? এক এক মন্দিরে এক একভাবে ভগবানকে বদনা করে, কে কোন ভাব নিয়ে বদনা করে আমি এসে গিয়ে মন্দিরে ঢুকে গেলাম তা কিন্তু হবে না। মন্দিরের যিনি সেবা, ভগবানের সেবা করেন, তার সাথে আগে বুঝতে হবে আপনি সেবাটা কীভাবে জানতে হবে। তো ঠিক এক এক দামের এক এক মহিমা, সে মহিমা জানতে হবে। তো সে মহিমা জেনেই কিন্তু ধাম দর্শন করতে হবে, তাহলে সে বস্তুগুলো দেখে সে ভাবটাই হৃদয়ে প্রকটিত হবে। না হলে কিন্তু আমার পাশের বাড়ির আম গাছ, তাল গাছ, জাম গাছ, ভগবান খাণ্ডবনে কি করেছেন? সকল আগুন গ্রহণ করেছেন, ভগবান তাল বৃক্ষকে উদ্ধার করেছেন। তো সেই আমি তাল বৃক্ষ দেখে বলবো যে আমার বাড়ির তাল গাছ, তাই না? এরকমটা হলে কিন্তু হবে না। এই জন্য বলছেন, গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি, প্রণয়ী ভগত। প্রণয়ী সেরকম ভক্তিমার্গের ভক্তের সাথে। এক ভক্ত বৃন্দাবনে গিয়েছিলেন, তো যাওয়ার পর তিনি একটা মন্দিরে গিয়েছিলেন। মন্দিরে যাওয়ার পর তার সাথে একজন সাধুও ছিলেন। তো মন্দিরে যাওয়ার পর সেখানে ভগবানকে দর্শন করতে গিয়েছেন। তো মন্দিরে যিনি পুরোহিত, তিনি বলছেন ঠাকুর দর্শন করবেন? বলে হ্যাঁ, ঠাকুর দর্শন করতে। বলে প্রণাম করুন, মন্ত্র বলছি। তো পুরোহিত মশাই প্রণাম মন্ত্র পড়াবেন। প্রণাম মন্ত্র পড়িয়ে বললেন আপনাকে এখানে 1200 টাকা দিতে হবে। 1200 টাকা? কেন 1200 টাকা দিতে হবে? আপনাকে আমি মন্ত্র পড়াইছি না? আপনি মন্ত্র পড়ছেন, ভগবানকে দর্শন করেছি, তো মন্ত্রটা আপনাকে পড়াইছি না? মন্ত্রটা পড়ছেন, ভগবানকে দর্শন ভক্তি করছেন, তো এই ভক্তি যেহেতু করেছেন আপনাকে 1200 টাকা দিতে হবে। অদ্ভুত বিষয় থেকে বলুন, একটা প্রণাম করলাম, উনি একটা মন্ত্র পড়াইলো, এর জন্য আমাকে প্রণাম হিসেবে 1200 টাকা দিতে হবে। কি গরিব বিষয়? উনি বললেন খুব ব্যাঘা দেয় না, ওনাকে দিতে হবে, না দিলাম। বললেন ভাই, বৃন্দাবনে আসলাম ভক্তি লাভের জন্য,
এখন এক প্রণাম করে 1200 টাকা দিতে হবে। তো এরকম কত মন্দির আছে, কত প্রণাম করে কত টাকা দিবে, আমাদের কিছুই থাকবে না, নাচরবান্ধা আপনাকে দিতে হবে। তো কোনো ক্রমে সেখানে 300 টাকা দিয়ে তিনি মুক্তি পেলেন। তারপর তিনি সাধকের কাছে এসে বসলেন, আচ্ছা বৃন্দাবনে আসলাম ভক্তি লাভের জন্য, এখন উনি বলছেন যে ওনাকে কেন প্রণাম করলে 1200 টাকা দিতে হবে, এরকম বাধ্যতামূলক, আমার তো এটার প্রতি ভক্তি আসছে না, কেন? আমার সাথে যাগুলো আমি যতটুকু পারি ততটুকুই তো, 1200 টাকা একেবারে দিতে হবে নির্ধারিত, এটা কেমন? এখন দেখুন, আপনি বৃন্দাবনে যাবেন, যেখানে সেখানে আপনি যাবেন, কিন্তু যেখানে সেখানে গেলেই কিন্তু আপনাদের ভক্তি লাভ হবে এটা কিন্তু না। বৃন্দাবনে অনেক মন্দির আছে, অনেকে এরকম করে, এরকম নয় যে বৃন্দাবনে সবাই একেবারে সাধু। বৃন্দাবনে ছোট আছে, বৃন্দাবনে ছোট তো আছে, সেখানে কি বাটফার নেই? আছে। তো আপনি আগের মতো সে বৃন্দাবন তো এখন আর নেই, বৃন্দাবনে এখন অনেক চোরের বসতি আছে। এই যে আমরা বলছি কৃষ্ণ বসতি, সেখানে অনেক আছে চোরেরা বসতি, অনেকে মন্দির করে খুলে বসে আছে, এসে প্রণাম করলে এত টাকা দিতে হবে, ব্যবসাও সেখানে শুরু করে দিচ্ছে। কেননা কলিযুগে ধর্ম দিয়েই ধর্ম ব্যবসা বেশি হবে, ভাগবতে বর্ণনা করা হয়েছে। জনপদে অন্ন বিক্রয় হবে, নারীরা দেহ দ্বারা অর্থ উপার্জন করবে, এবং ধর্ম ব্যবসা অনেক অনেক কোটি 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 বেড়ে যাবে। মানুষ ধর্মটাকে বিনা পুঁজিতে ব্যবসা, ধর্ম ব্যবসাটা হলো বিনা পুঁজিতে ব্যবসা, কোনো পুঁজি লাগে না, এমনিতে ব্যবসা করে। তো ধর্ম ব্যবসা অনেক বেড়ে যাবে, অনেকে মন্দির খুলে বসে আছে শুধুমাত্র অর্থ উপার্জন করা হবে। ততএব আপনি ভক্তের সাথে দেখতে হবে, কোথায় কোথায় ভ্রমণ করলে, কোথায় কোথায় দর্শন করলে আপনার ভক্তি হবে, সে স্থানগুলো আপনি দর্শন করবেন। সব মন্দিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সব মন্দিরে যাবেন না। তাই যে ব্যক্তিটা গেলেন এত সরলতা নিয়ে বৃন্দাবনে, ওনার ভক্তির স্থানে ওনার সংশয় সৃষ্টি হচ্ছে, আমি কোন স্থানে এলাম, আর তার থেকে তো আমার বাংলাদেশ অনেক ভালো আছে, বাংলাদেশ থেকে গিয়েছি, তার থেকে আমার বাংলাদেশটা আরো ভালো আছে, বাধ্যতামূলক করেন। গয়াতে দেন, সেখানে কি টানাটানি, অমুক পান্ডা বলে আমার কাছে আসুন, অমুক পান্ডা বলে আমার কাছে আসুন, সব ব্যবসা, সব ব্যবসা। এই যে এরকম ব্যবসায় দিয়ে কর্ম করানোর কোনো লাভ হবে, কোনো লাভ হবে। এই জন্য আপনার বদলে আপনাকে করতে হবে, আপনি শুদ্ধ ভক্তের সাথে যাবেন, প্রণয়ী ভক্তের সাথে যাবেন, যে আপনাকে দিয়ে ব্যবসা করবে ওইরকম ভক্তের সাথে যাবেন, সে আপনাকে ব্যবসা শিখে দেবে, কিভাবে কাকে মেরে কত টাকা ইনকাম করা যাবে সে ওটা শিখে দেবে, আপনাকে ভক্তি শিখে দেবে। এই জন্য প্রণয়ী ভক্ত খুঁজে নেবেন, তাদের সাথে দাম দর্শনে যাবেন, আর না হলে চেষ্টা করবেন নিজে নিজে গিয়ে যতটুকু সেফ থেকে করা যায়, ঠিক আছে? সবার সাথে কিন্তু দাম দর্শনে যাবেন, তাহলে ভজনে ব্যাঘাত সৃষ্টি হবে। মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদান আছে, মৃদঙ্গ বাদ্য। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যেদিন গৃহেতে ভজনা দেখি গৃহেতে গোলক হয়, চরণ সিঁদুর দেখিয়া গঙ্গা সুখ সীমা নাহি পায়। যেদিন গৃহেতে ভজন হয়, গৃহটা একটা গোলক থাকে, আনন্দের স্থান। আর গৃহেতে যদি ভজন না হয়, মনে হয় যেন এটা কোনো একটা পশুর স্থান, কষার স্থান, শ্মশান স্থান, সেখানে কোনো আনন্দ নেই, সে সংসারে নিরন্তর ঝগড়া লেগে থাকে, কোনো স্বস্তি বা শান্তি সেখানে থাকে না। এই জন্য আপনি আপনার গৃহটাকে কি করতে হবে, একটা বৃন্দাবনে তৈরি করবেন, গোলকধামে তৈরি করবেন, কৃষ্ণ নাম করবেন, কৃষ্ণ নাম করবেন। আপনি যদি করেন আপনার সন্তান করবে, আপনি না করলে আপনার সন্তান করবে না। আপনি সেই শিক্ষাটা দিতে হবে, আপনি সেই শিক্ষাটা দিতে হবে, আপনার থেকেই সেটা প্রবাহ দ্বারা প্রবাহিত হবে। এই যে আজকে আমাদের ভাগবত আসলে এখানে কতজন আমাদের ইয়াং জেনারেশন ছেলেরা আছে, মেয়েরা আছে, আপনি ভাগবত পাঠ শ্রবণ করতে এসেছেন, আপনার মেয়েটা ঘরে বসে বসে মোবাইল দেখছে, টিভি দেখছে, আপনি কি বাড়িতে গিয়ে আছেন বদলের কথা তাকে বলবেন? বলবেন। আপনি এখান থেকে একটু প্রসাদ পাবেন, সেটা ভুলে যাবেন, তাহলে আপনার সন্তানটা কি সে ভক্তির দ্বারাই আসলো? আসলো না। তাহলে সে করে কাম বাসনা নিয়ে আছে, জাগতিক বস্তু নিয়ে আছে, কিন্তু ভক্তির কথা আপনার থেকে তার বেশি শোনা প্রয়োজন, আপনার থেকে তার বেশি শোনা প্রয়োজন। কেননা সে যে কোনো সময় ভ্রষ্ট হয়ে যেতে পারে, ভুল পথে চলে যেতে পারে,
অতএব ভক্তির স্থানে আপনি যদি তাকে প্রবাহিত না করেন, দোষটা কার হবে? দোষটা আমার। এই জন্য নসাত পিতা, নসাত মাতা, নসাত গুরু, নসাত আত্মীয়। সে মাতা মাতা নয়, সে পিতা পিতা নয়, সে গুরু গুরু নয়, সে বন্ধু বন্ধু নয়, সে আত্মীয় আত্মীয় নয়, যে কৃষ্ণ ভক্তি লাভ করার পথে আমাকে না নিয়ে যায়, যে আমাকে কৃষ্ণ ভজন না শেখায়, সে পিতা পিতাও নয়, সে মাতা মাতাও নয়। ভাগবত এই কথা বলে। তাহলে জন্ম দিলে জন্মদাতা হলেন, পালন না করলে কখনো পিতা নহে। জন্ম দিয়েছেন আপনি জন্মদাত্রী, কিন্তু মা হতে পারেন, কেননা আপনি তাহাকে সঠিকভাবে গড়ে তুলতে পারেন। এই জন্য আপনার সন্তানের প্রতি একটু যত্ন নেবেন, সে যেন ভক্তির পথে থাকে। প্রতিদিন প্রত্যহ যেন সকালে সে গীতা পাঠ করে, ভোরে ঘুরতে উঠে স্নান করে ভগবানকে যেন একটু স্মরণ করে, এবং তাকে আগে শিখাবেন পিতা মাতা দুজনকে যেন সে প্রণাম করে। এই লজ্জাটা যেন তার মধ্যে থেকে দূরীভূত হয়। কেননা সে পিতা এবং মাতাকে যদি প্রণাম করতে জানে, ভগবানকেও তার প্রণাম করতে কখনো লজ্জাবোধ হবে না। আমাদের সন্তানরা তো এখন তো পিতা মাতাকে প্রণামই করে না, পিতা মাতাও শিখাবে। শিখাবে কে? বাবা বলবো তোমার মাকে গিয়ে প্রণাম করবো, মা বলবো তোমার বাবাকে গিয়ে প্রণাম করবো। একদিন যদি জোর করে ধরে করো, করতে করতে তার স্মরণটা ভেঙে দেবে, লজ্জাটা ভেঙে দেবে, তারপর সে তাহলে প্রণাম শিখাবেন। আগে পিতামাতার প্রণাম, তারপর ভগবানকে প্রণাম। পিতামাতাকে প্রণাম না করে ভগবানকে প্রণাম করবেন না। আর যদি পিতামাতাকে প্রণাম না করে শুধুমাত্র ভগবানকে প্রণাম করে, ভগবান এর প্রণাম কখনো গ্রহণ করবেন না। কারণ আদি গুরু হচ্ছে, আদ্য গুরু হচ্ছে পিতা এবং মাতা। তাই ভগবানের সেবা করতে হলে আগে পিতামাতার সেবা করতে হবে, ভগবানকে প্রণাম করতে হলে আগে পিতামাতার প্রণাম করতে হবে। যে সন্তান পিতামাতাকে প্রণাম করতে জানে না, সে যত বড় ভক্তই হোক না কেন, তার এই ভক্তির কোনো মূল্য নেই। তো জনিতাই জয়গর। আজকে আমি অথম আপনাদেরকে বেশি উপদেশমূলক কথা বলে দিয়েছি, আমার যোগ্যতা নেই। মায়েদেরকে অনেক কথা বললাম, বাবাদেরকে অনেক কথা বললাম, আসলে মূলত বলার আমার যোগ্যতা নেই। তো তথাপি বলেছি, আপনারা যদি এখান থেকে এই বিষয়বস্তুগুলোকে মনে করুন আমার জীবনে প্রয়োজন আছে, অবশ্যই গ্রহণ করবেন। হ্যাঁ, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই গ্রহণ করবেন। আর আমি যা বলেছি এখানে একজন ভক্তের অধরামৃত আপনাদেরকে স্মরণ করেছি, ছিল ভক্তিবিনোদ ঠাকুরের কথাগুলি আমি আপনাদেরকে বলেছি। গতকাল তো আমি নারদমুনির কথা বলেছি, ভগবানের কথা বলেছি, আজকে একটু ভক্তের মহিমাটা বললাম। একজন ভক্ত তার অনুভবযোগ্য শক্তি দিয়ে কি বোঝাতে চাচ্ছে সেটা আপনাদের নিকটে উপস্থাপন করলাম। কেন ভক্তের মহিমা, ভক্তের অনুভবই পারে আমাদের মনের মধ্যে অনুভবটাকে সৃষ্টি করতে, ভক্তিটাকে সৃষ্টি করতে। তাই আমি ভক্তের বদলের অধরামৃত আপনাদেরকে শ্রবণ করালাম। তাই এই ভক্তিবিনোদ ঠাকুর উনি ভক্তিশাস্ত্রের অন্যতম মহান গুরু। ততএব তাহার এই কথাগুলো আমাদের জীবনের পাথেয় হোক, আমরা সবাই ভক্তির পথ গ্রহণ করি, আমাদের সন্তানরা যেন ভক্তির পথে থাকে, এই কামনায় আজকে শ্রী শ্রী রাধা দামোদর ভাগবত অমৃত এখানে বিশ্রাম। জয় জয় শ্রী গুরু নিতাই।